কিছু চাইবে, মেজবান মিটাবে। এটাই হলো মেজবানের বড় গুণ। তো আমি তো মুসলিম, রসুলের ঘরে ইহুদি মেহমান সম্মান পেয়েছেন, রসুলের ঘরে ইহুদি মেহমান সম্মান পেয়েছেন, তাহলে আপনি আমি মুসলিম, আমাদের ভিতরে ইসলামের মানে পরিচয় রয়েছে, বিধায় আমার চাওয়া পাওয়া আপনাদের কাছে অনেক রয়েছে। আমি বেশি কিছু চাইব না, ছোট্ট একটা জিনিস চাইছি। কেউ 1 কিলোমিটার, কেউ 2 কিলোমিটার, কেউ 100 মিটার, কেউ 5 কিলোমিটার, কেউ 25 কিলোমিটার থেকে এসেছেন, মাত্র 50 মিটার আগিয়ে যান সবাই, আর কিচ্ছু চাইছি না। একদম ত্রিপলের শেষে চলে আসেন, সকলে একসঙ্গে যদি আসেন তাহলে সময় কম লাগবে, আর 1-2 করে যদি বোঝাতে হয় সময় অনেক বেশি লেগে যাবে। অতএব ভাই, আল্লাহর ওয়াস্তে একদম যে যতটা পারবেন আগে আসেন, আগে বাড়েন। নিচে বসতে হবে, তোমরা খুব ডিস্টার্ব করছো, এটাকে সরাতে হবে। আল্লাহর ওয়াস্তে একদম চলে আসেন, একদম এই দিকটা এরা উঠছে না কেন? এরা কি আমার কথা বুঝতে পারেনি? এই গ্রুপটা বুঝতে পারেনি, এরা কেন আমার ভাষাটা বুঝতে পারছে না? জালসা শুনতেছে, কি যে হবে শেষকালে রেজাল্ট আল্লাহ জানে। এখানটা ফাঁকা কেন? এখানটা ফাঁকা কেন? এই যা মেয়েদের কি বলবো, মেয়েদের জায়গা হচ্ছে না। মা বোনেরা আপনারা একটু চেপে বসেন আল্লাহর রাস্তায়, তবে কারো ঘাড়ে চাপিয়েন না। চেপে বসেন মানে সামনে জায়গাতে চেপে যান। আচ্ছা ভাই, আপনারা যারা পেছনে বসে থেকে গেলেন, আপনাদেরকে কি ভাষা বললে এগিয়ে আসবেন? আল্লাহর কথা বললাম, রসুলের কথা বললাম, তারপরও আপনাদের মন চাইছে না আগাতে। দেখেন তো, আপনি কেন বসে থাকবেন? আগিয়ে আসেন, সামনে জায়গাটা পুরা করেন। এইখানকার ভাইদেরকে বলছি, একটু আগিয়ে আসেন, ওই জায়গাটা পুরা করেন। ওখানে কি কোনো নোংরা জিনিস পড়ে আছে? মানুষ বসতে চাইছে না। জি ভাই, আগে বসেন, একটু আগে বসেন, আসেন। মাশাআল্লাহ, এইখানটা আগাচ্ছেন না কেন ভাই? একটু আগিয়ে যান, আল্লাহর জন্যে আগান। আপনারা দুজন যে থেকেই গেলেন, জি, জায়গা দখল করা অভ্যাস আছে নাকি? তা আপনার বাড়ির পাশে যার বাড়ি তাকে জিজ্ঞেস করতে হবে। জায়গা দখল করা যাদের অভ্যাস থাকে তারা জায়গা ছাড়তে পারে না। ভাই আপনারা একটু এগিয়ে যান, এই গ্রুপটা এগিয়ে যান আল্লাহর রাস্তায়। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বলছি বসে যান। আমার পানির বোতল সরালে হবে না, ওই 3 মিনিট অন্তত একটু করে খাবো। পিয়াস নয়, এটা আমার কষ্ট হচ্ছে এখন সুগারের কারণে। এই সাদা জ্যাকেট, তারপরেরটা, এই 3 জন যদি উঠে আসে তা মনটা ভরে যাবে। ওই গ্রুপটা পুরো সামনেটাকে আটকে রেখে দিয়েছে। আল্লাহ রস্তে আপনারা উঠেন। আপনি চারিদিকে তাকাচ্ছেন কেন? আপনাকেই ডাকছি কাছে। আরে কাছে ডাকে কে? ভালোবাসে যে, বোঝে না, সব দূরে দূরে বসছে। অনেক কষ্ট করে, সব সিজার করা ছেলে তো, এই যুগে সিজার করা ছেলে বেশি, ঝামেলা কম, বেশি হচ্ছে। নর্মাল হয় তাও হয়। ওই 4 জন বসে থেকেই গেল। পুরাতন যুগে সিপিএম নেতা ওরা। আসেন, আগে আসেন। যারা বারান্দায় দাঁড়িয়ে আছেন বসে যান, বসে যান। এখন আমি আমার বায়ান শুরু করে দিচ্ছি, আর ডানে বামে কোনো কথা হবে না। আমি আপনাদের সামনে যে আয়াতগুলো পড়েছি, সে আয়াতগুলোকে সামনে রেখে, এটাকে একটু সরিয়ে দিতে বললাম, দিলেন না, খুব কষ্ট হয়েছে। সূরা তওবা থেকে পড়েছি আর সূরা আনফাল থেকে। আমরা যে জায়গাটা বসে আছি এটার নাম দুনিয়া। আমাদের সামনে যেই স্টপেজটা আসছে ওর নাম আলামে বারজাখ। আবার ওই দিকেই দিছে, আমার দিকেই দিছে, পুরো ওই দিকে করে দেন। হ্যাঁ, বাস 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 বাস। লোক খুব চালাক কিন্তু লেটে বুঝে। জি, আপনার মাইক খুব ভালো। হ্যাঁ, চাপঘরে, গতবার চাপঘরে গিয়েছিলেন। ও পলাশী চাপঘর। জি জি জি, চিনেছি। যে জায়গাটায় বসে আছি এটার নাম দুনিয়া। আমার ভূমিকা উপস্থাপনা অল্প সময় হবে, আল্লাহর রাস্তায় ধৈর্য ধরে এটা শুনেন।
সামনে একটা স্টপেজ আছে, তার নাম আলামে বারজাক, সাদা ভাটায় আমরা বলি কবর। কবর কবিতাটা অল্প পড়েছি। আমাদের পেছনে যে স্টপেজটা ছেড়ে এসছি দুইখানা, একটা আত্মা জগৎ যেটা জান্নাতে, আর একটা ছেড়ে এসছি মায়ের পেট, দেহ জগৎ, যাকে আরবিতে বলা হয়েছে আলামে আজসাম। তো কাল দুটি কাল, একটা এহকাল একটা পরকাল, আর অতীত বর্তমান ভবিষ্যৎ এটা হলো তিনটে কাল, সেটা আলাদা কাল। এহকাল আর পরকাল। আমার 2 ঘন্টার একটা বক্তব্য ইউটিউবে পাবেন শিক্ষা সম্পর্কে। একটু আগে আমার বক্তব্যের আগে কথা বলছিলেন, এত দামি কথা বললেন যে বাচ্চা ছেলেদের ভিতরে কি ভরিয়ে দেওয়া হচ্ছে জানেন? জনগণ মন, বলেন জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। ভারত ভাগ্য বিধাতা, জি ভারত ভাগ্য বিধাতা। তো ছোট্ট ছোট্ট শির, যেটা আমাদের জাতীয় সঙ্গীত, এর ভিতরে বড় বড় শির ভরা আছে। কিন্তু আমি অনেক খুশি হলাম, মানে আমার আবেগ আর বুকে ধরছে না। আমি এরকম মাদ্রাসা পাইনি 26 বছর, আজকে বক্তব্যের জগতে আমি চলছি 22 বছর। তো শিশু কেন্দ্রিক মাদ্রাসায় যে 1200 ছাত্র জোগাড় করেছে আমি এখনও পাইনি ভারত বাংলাদেশ মিলে। বড় মাদ্রাসা পেয়েছি, 2000-3000 ছাত্র আছে, কিন্তু শিশুদেরকে যে এত মেহনত এই ভাবতা কমিটি করেছেন, তো এটা যে কত বড় দাওয়াতের কাজ, যেটাকে আমি হিসাব দিয়ে বুঝাতে গেলে কম হয়ে যাবে। হিসাব দিয়ে বুঝাতে গেলে কম হয়ে যাবে। একটা শিশুর কাছে প্রথমে দিন ভরে দেওয়া। দেখেন, একটা লোক নবী নয়, তার কাছে জিবরাইল আসেনি, সে ওহিও পায়নি, সাধারণ থেকে সাধারণ মানুষ, তার নামে আল্লাহ কোরআনে সূরা দিয়ে দিলেন, সূরা লোকমান। লোকমান হাকিম কোনো নবীও নয়, সাধারণ মানুষ, বিচক্ষণ মানুষ, কিন্তু তার কাছে ওহিও আসেনি, জিবরাইলও আসেনি, তার নামে আল্লাহ একটা সূরা দিয়ে দিলেন। সূরাটা দিলেন কেন? লোকটা মর্যাদা পেলেন কেন? সম্মানের সঙ্গে সূরাটা দেওয়া হয়েছে, অসম্মানের সঙ্গে নয়। কোরআনে তো কাফেরের নামে সূরা আছে কাফেরুন, মুনাফিকের নামে সূরা আছে মুনাফিকুন। তা বলে তাদের সম্মান বাড়েনি, সম্মান কমেছে। আর ইনাকে সম্মানিত দেওয়া হলো কেন? একটা কারণ, বাচ্চাকে দ্বীনি শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এখান থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ববাসীকে বলছে তোমরা শিশুদের উপরে মেহনত করো। লোকমান হাকিম তার শিশুকে বসিয়ে প্রথম যে জ্ঞানটা দিচ্ছে, বেটা শিরক মুক্ত জীবন তৈরি করো। এটা চারটিখানি কথা নয়, প্রত্যেকটি পিতার গুরু দায়িত্ব তার সন্তানদেরকে আল্লাহর সঙ্গে কানেক্ট করে দেওয়া। আজকে সেই কাজ এই শিশু মাদ্রাসা করছে, সুবহানাল্লাহি বিহামদিহি। তো যাই হোক, পরে কথা বলবো। তো এর নাম দুনিয়া। আমরা আত্মা জগৎ থেকে চলে এসেছি, মায়ের পেট থেকে ধীর গতিতে আগাতে রয়েছি। কিছু জিনিস একটু খেয়াল করেন। আমার মন চাই নাই চাই, মত একদিন আসবে। আপনারা একবার মুখ খুলেন, আমার মন চাই না চাই, মত একদিন আসবে কি আসবে না? আমার কাজ গুছানো হোক চাই না হোক, মত একদিন আসবে। আমার সুস্থ শরীর থাক, অসুস্থতা থাক, চাই ব্যস্ততা থাক, চাই ফুরসেত থাক, এদিক দিয়ে খেয়াল করবে না, সে একদিন, জোরে বলেন, সে একদিন আসবে। ঠিক আর একটা জিনিস আমরা খেয়াল করি না, আমরা চুপচাপ বসে আছি, রেস্টে আছি, ছুটিতে আছি, বহু কথা বলি, স্কুলে ছুটি, মাদ্রাসায় ছুটি,
এখন অফ সিজন, বর্ষা, জলসা হচ্ছে না, ছুটি, কিন্তু এক জায়গায় ছুটি নাই, ধীর গতিতে আমরা কবরের দিকে আগাচ্ছি। এ জায়গায় আমরা কেউ বসে নেই, প্রতিটি সেকেন্ড আমরা কবরের দিকে আগাচ্ছি। আজকে আমি এসেছি ভাবতার মঞ্চের দিকে, বাড়ি থেকে 120-30 কিলোমিটার, 140 কিলোমিটারকে অতিক্রম করে, কিন্তু আমি তো যাইনি কৃষ্ণনগর। যদি কেউ ফোন করে কৃষ্ণনগর, না আমি যাইনি, আমি এসেছি ভাবতায়। শ্বশুরবাড়ি, না আমি যাইনি। বোনের বাড়ি, না যাইনি। এগুলো না শব্দ দিয়ে টান মারবো। মামার বাড়ি, না আমি যাইনি, কিন্তু কবরের দিকে হ্যাঁ আমি যাচ্ছি। এই জায়গায় কেউ না বলতে পারবে না। আল্লাহ সূরা তরিকে কত গভীর তথ্য কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই ওয়াত-তারিক ওয়া মা আদরাকা মাত-তারিক আন-নাজমুস সাকিব ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। আর তফসির করো না, এইটুকু বলবো, ভূমিকা হিসেবে বলছি। আল্লাহ তার নবীকে কসম দিয়ে বলছেন, ওয়াস-সামাই ওয়াত-তারিক, আমি আসমানে আগমনকারী, রাত্রিতে যে আসা যাওয়া করে তার কসম দিছি নবী হে। সে একটা কক্ষপথে চলে, আসা যাওয়া করে, গভীর রাত্রিতে আসে আর চলে যায়। আল্লাহ তার নবীকে প্রশ্ন করছেন, ওয়ামা আদরাকা মাত-তারিক, নবী হে তুমি কি কিছু জানো? তোমাকে কি জানানো হয়েছে সেই গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে ওই জিনিসটা কি? এরপর আল্লাহ বলছেন সেটা হলো আন-নাজমুস সাকিব। তোমরা এতদিন খেয়াল করনি, তোমাদের চেতনতা ফিরেনি, তোমরা এতদিন অচৈতন্য অবস্থায় কাটিয়েছ। গভীর রাত্রিতে যে আসা যাওয়া করে সেটা হলো প্রজ্বলিত নক্ষত্র, একদম প্রজ্বলিত আলো যুক্ত তারা আসা যাওয়া করে। এই আসমান জগৎ, সৌরজগতের কথা বলতে বলতে আল্লাহ হঠাৎ করে এক সেকেন্ডে জমিতে নেমে গেলেন, দিয়ে বলছেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। হে বিশ্ববাসী শুনে লাও, আমি আল্লাহর সূক্ষ্ম দৃষ্টি, আমি আল্লাহর সূক্ষ্ম দৃষ্টি প্রত্যেকটি আত্মার সঙ্গে জড়িত রয়েছে। অতএব তোমরা কখন পদস্খলন করো এ কথা আমি আল্লাহ ভালো করে জানি। আসমানে তারা আছে কতগুলো বাবজি? 12,500 কে বলছে? শুধু গ্যালাক্সির ভিতরে 1500 কোটি তারা আছে। আবার এমন ব্ল্যাক হোল পাওয়া গেছে, কালো গর্ত, প্রতি সেকেন্ডে তারাগুলো গিলে খাচ্ছে। আমি ওদের কথা বলবো না, মানুষের কথা বলবো। কিন্তু এতগুলো তারা, সূর্য, চন্দ্র, আসমান, জমিন, পৃথিবী, গ্রহ, প্লুটো, বুধ, মঙ্গল, যত গ্রহ আছে আল্লাহ বলছে তাদের একটা রাস্তা আছে, সেই রাস্তায় তারা যায়। আপনাদের এখানে একটা রোড আছে, রোডের ট্রাক যায়,
রেল লাইনে রেল যায়, রেল রোডে যাবে না, ট্রাক রেল লাইনে যাবে না, নিজের নিজের লাইন আছে। কিন্তু আসমানে যে প্লেন চলে, প্লেনের রাস্তা আছে দেখেছেন? ওখানে ঢালাই দিয়ে পিচ দিয়ে করে দিয়েছে, তাই না? প্লেনের রাস্তা আছে। এতগুলো কথা হানা বলে না, সব মরা মানুষ বসে আছে। প্লেনের রাস্তা আছে, ওটা ঠিক ম্যাপ করা আছে কে কোন দিকে যাবে। তেমনি আমার আল্লাহ বলছেন কোটি কোটি এতগুলো আমি তারা বানালাম, তারা তাদের কক্ষপথে ঠিক সময়ের মধ্যে, চাঁদ মাসে এক পাক দেয়, সূর্য প্রতিদিন এক পাক দেয়, পৃথিবী সেও সিজনে 2 পাক মারে। এই যে একটা হিসাব রয়েছে, তারা সব নিজের কক্ষপথে চলছে। কেউ রাস্তা ভুল করেছে, কেউ কারো রাস্তায় চলে গেছে, যায়নি। কিন্তু মাত্র 750-800 কোটি মানুষ, তোদেরকেও আমি সুন্দর রাস্তা দিলাম, এই রাস্তায় চলবে। তোদের মতো পদস্খলন কেউ করে না। একবার যদি সূর্য পদস্খলন করে দিত, কিংবা কোনো তারা বলতো আল্লাহ তোমার কথার বাইরে চলবো, পৃথিবীটা সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যেত। তো আমার আল্লাহ বলছেন, আমার দেওয়ার রাস্তায় চলছিস না আমার দেওয়ার না দেওয়ার রাস্তায় চলছিস, এটা আমি আল্লাহ শুল্ক দৃষ্টিতে রেখেছি। তারপরে এটার আর একটা তর্জমা আমার রব বলছে, শোন, যে রাস্তায় তোদেরকে আমি ছেড়ে দিয়েছি, যে রাস্তায় তোরা চলছিস, শুনেলে ওই রাস্তার শেষটার নাম হচ্ছে আল-হাকু মুত্তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। তোদের পৃথিবী যখন শেষ হবে, ওই একটা গর্ত কবর আছে, সকলকে গিয়ে ঢুকতে হবে। আল্লাহর দেওয়া রাস্তাটা এমন বানানো আছে, তুই যেখানেই থাক, মুর্শিদাবাদ থাক আর বর্ধমানে থাক, ওখানে গিয়ে টপ করে পড়তে হবে। মালের প্রাচুর্য তোদেরকে অন্ধ করে রেখে দিয়েছে, একদিন তোকে সব ছেড়ে দিয়ে বন্ধন কেটে কবরে গিয়ে ঢুকতে হবে। জি, একজন হাত তুলেন, কবরে যাব না। একজন হাত তুলেন, কবরে যাব না। কারো উপায় নাই। গতকালকে আমার জালসা ছিল বীরপুর, সব বীর ওরা। ওখানে বক্তব্যের বিষয় কি ছিল? কেউ গিয়েছিলেন আপনারা? কি বিষয় ছিল? মুত্তাকি। আজকের বিষয় হচ্ছে মুমিন। আজকের বিষয় কি? মুমিন। ওর থেকে আলাদা। মুত্তাকি আলাদা জিনিস, মুমিন আলাদা জিনিস। তা ওখানে একটা উদাহরণ দিয়েছিলাম, না কোথা দিলাম ভুলে গেছি, বুড়ি গেছি তো হুঁশ নাই। এই যে চটটা দিয়েছেন, এই চটটাকে যদি 3 ফুট ওপরে টান করে সুন্দর করে দুদিকে দেওয়া হয়, তো একটা ছাদের মতো হবে। যে অসংখ্য সরিষা ছিটিয়ে দেন, মাঝে একটা ফুটো করে দিয়ে শুধু একটা ইট দিয়ে ঝুলিয়ে দেন, প্রত্যেকটা সরিষা গিয়ে ওখানে টপ 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 করে একটা গর্তে সব। কথা বলে না, বাংলাদেশে জালসা করে মজা লাগে, সবগুলো একটা গর্তে সব ঢুকে যাবে। আল্লাহ বলছেন ওয়াল আরদা মিহাদা, হে বিশ্ব মানবেরে, আমি জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়ে দিয়েছি সুন্দর। তবে জেনে রাখো, এই জমিনে তোমরা মার্বেল গুলির মতো, সাইকেলে বলের মতো, পৃথিবীতে রিজালান কাসীরা ওয়ান নিসা,
অসংখ্য পুরুষ আর নারীতে ভর্তি হয়ে গেছো, কিন্তু আমি এই জমিনের বুকে একটা গর্ত বানিয়েছি, খাল বানিয়েছি, যার নাম হচ্ছে কবর। ডাক্তার ঢুকতে হবে, মাস্টার হলো ঢুকতে হবে, ইমানদারকে ঢুকতে হবে, বেঈমানকে ঢুকতে হবে, শিক্ষিত ঢুকবে, অশিক্ষিত ঢুকবে, নারীও যাবে, পুরুষও যাবে, শিষ্য যাবে, বৃদ্ধ যাবে। পৃথিবীর এমন একজন নয় যাকে কবর থেকে মাফ করে দেওয়া হবে। আল্লাহ নবী কবরের আর একটা নাম দিয়েছেন আলামে বারজাখ। আলামে বারজাখ শব্দের অর্থ হলো মৃত্যুর পরেই কাল। এর মানে এই জায়গাতে হিন্দু শ্মশানে যাক আর খ্রিস্টানকে সমাধি দেওয়া হোক, কিংবা বর্গীদের পুঁতে দেওয়া হোক, পুড়িয়ে দেওয়া হোক, জালে দেওয়া হোক, আল্লাহর নবী বলছেন যখন হিন্দু কোনো লাশকে চিতার ওপরে রাখা হবে, ওখানেই প্রশ্ন হয়ে যাবে মান রব্বুকা মা দীনুকা আমার নবীকা। এ প্রশ্ন থেকে একজনও বাদ যাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিশ্ব মানব রে, আমি তোদেরকে এমন একটা ট্রাকে, এমন একটা গতিশীলে, এমন একটা রাস্তাতে, এমন একটা সুড়ঙ্গ পথে ছেড়ে দিয়েছি, ঠিক গিয়ে সব কবরে ঢুকে যাবি। কবরের পরের জগৎ হচ্ছে ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে তোরা উঠবি, উঠার পরে দেখবি নাই আলো, নাই নাই পোশাক, নাই নাই আত্মীয়তা, নাই নাই পুরুষদের খাতনা দেওয়া, নাই নাই প্রেমের বন্ধন, নাই নাই তো নাই পায়েও জুতা নাই। আল্লাহর নবী বলছেন খাতনা দেওয়া থাকবে না, পায়ে জুতা থাকবে না, শরীরে কাপড় থাকবে না, আর দুটো জিনিস থাকবে না বন্ধু, আত্মীয়তার বন্ধন থাকবে না। এই কোরআনের পাতাগুলো একটাও পড়ছে না, এটা কোনো ম্যাজিক নয়, পেছনে একটা সুতো দিয়ে বন্ধন করে দেওয়া হয়েছে। সুতোটা ছিঁড়ে দেন, হাওয়াতে ফরফর করে উড়ে যাবে, কোন পৃষ্ঠার পরে কে ছিল হিসাব থাকবে না। তেমনি প্রেমের বন্ধনকে আমার আল্লাহ কেটে দেবেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো পরিচয় দেবে না, এর নাম হচ্ছে হাসরের ময়দান। আর সেই ময়দানে ওঠার পর মানুষ ত্রাহি ত্রাহি করবে। কোরআন বলেছেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যেদিন সুর ফুঁকে দেওয়া হবে, মানুষ দল দল ওখানে গিয়ে উঠবে। সুর ফুঁকে দিলে মানুষ কি করবে? দল দল উঠবে। কথা বুঝাতে পারলাম? আমার কথাটা খেয়াল করলেন আপনারা? সেখানে মানুষ দল দল উঠবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়ানুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন তাদের কাছে সুর ফুঁকে দেয়া হবে, তারা দল দল কিয়ামতের মাঠে উঠবে। দল দল উঠবে। এই কথাটা খুব খেয়াল করেন। একা একা থাকবে না, একা একা কেউ থাকবে না, সবাই দল দল উঠবে। কিরকম দলটা হবে? কোন বিশেষে দলটা হবে? ভাষা, বাঙালিরা এক জায়গায় উঠবে, ইংরেজি যারা বলে তাদের দল আলাদা হবে, আরবি যারা বলে তাদের দল আলাদা হবে কিয়ামতের মাঠে, ফার্সি যারা বলে তাদের দল আলাদা হবে,
হিন্দি যারা বলে তাদের আলাদা হবে? জি না। দলটা কি নিয়ে হবে? তাহলে পুরুষের দল আলাদা, নারীর দল আলাদা? জি না। তাহলে কি দিয়ে হবে? দেশ বিশেষে ভারতের লোক এক জায়গায় থাকবে, পাকিস্তানের লোক এক জায়গায় থাকবে, সৌদির লোক এক জায়গায় থাকবে, বাংলাদেশের লোক এক জায়গায় থাকবে? জি না। দলটা হবে আমলের উপরে। কেমন? সারা পৃথিবীর যত কাফের আছে তাদের দল একটা হবে, সারা পৃথিবীর যত মুশরিক আছে তাদের দল আলাদা হবে, জালেমের দল আলাদা হবে, ফাসেকের দল আলাদা হবে, মুনাফিকের দল আলাদা হবে, মুমিনের দল আলাদা হবে, মুত্তাকির দল আলাদা হবে, সালেহিনের দল আলাদা হবে, শহীদের দল আলাদা হবে, আলিমের দল আলাদা হবে, হাফিজের দল আলাদা হবে। এইরকম ভাবে কিয়ামতের মাঠে গ্রুপ গ্রুপ হয়ে থাকবে। আল্লাহ সূরা নাবাতে বলছেন, ওয়া নুফিকা ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা। যখন ইসরাফিল সুর ফুঁকবে তখন মানুষ দল দল কিয়ামতের মাঠে উঠবে। দলটা বোঝা গেল? আমার বক্তব্য শেষ টেনে দিলাম। এবার মেন আয়াত যেটা পড়েছি সেখানে পৌঁছে যাচ্ছি। আমি এতক্ষণ যা বকলাম সেটাকে আমি 1 মিনিটে গুছিয়ে নিব, মেন আয়াতে চলে যাব। আমার এতক্ষণের বক্তব্যের বিষয়বস্তু এটাই ছিল। যে জায়গায় আছি এর নাম দুনিয়া। ধীর গতিতে আগাতে রয়েছি কিয়ামতের দিকে। একদিন কিয়ামত হবে, সেদিন মানুষ দল 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 উঠবে। উপস্থাপনা শেষ। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে মুমিন। আজকে বক্তব্যের বিষয় হচ্ছে মুমিন। সকলে মহব্বতের সঙ্গে একবার বলি, আজকে বক্তব্যের বিষয় কি? মুমিন। তাহলে মুমিনের একটা দল আলাদা হবে, মুমিনের একটা দল আলাদা হবে। আর কিয়ামতের মাঠে ঠিকানা কয়টা থাকবে? 2টি। فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, একটা জায়গার নাম হবে জাহান্নাম, আর একটা জায়গার নাম হবে জান্নাত। আজকের পৃথিবীতে ভারত, পাকিস্তান, সৌদি, সুদান, নিউজিল্যান্ড, বর্ল্যান্ড, আর কিছু আর পৃথিবীর বুকে অনেক দেশ, অনেক জেলা, অনেক রাজ্য, হাজার হাজার থানা, সেগুলো কিছুই থাকবে না। ভেঙে চুরমার হয়ে মাত্র 2টি ঠিকানা হবে। আর যতগুলি মানুষ কিয়ামতের মাঠে উঠবে তারা ওই 2টি ঠিকানায় চলে যাবে। সেদিন কিয়ামতকেও ধ্বংস করে দেওয়া হবে। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হবে। কবর একদিন শুরু হয়েছে, একদিন কবর শেষ হয়ে যাবে। সব জগতের শুরু আছে, শেষ আছে। জান্নাত আর জাহান্নামের জগতের শুরু আছে, শেষ নাই। অতএব বন্ধুরে, একদিন কিয়ামতে একজনকে দিয়ে বিচার শুরু হবে, একদিন বিচার শেষ হয়ে যাবে। আর আপনার কিনা আরশ থাকবে না, আর আল্লাহ সিংহাসন থাকবে না, নেকি বদি ওজন করা হবে না, দাড়ি পাল্লা থাকবে না,
পুলসেরা থাকবে না, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে না। কিয়ামতকে গুটিয়ে শেষ করে দিয়ে দুইখানা ঠিকানাতে পরিণত হয়ে স্টপ হয়ে যাবে। একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। একটার নাম হলো জাহান্নাম আর একটার নাম হলো জান্নাত। একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। 3 নম্বর কোনো জায়গা থাকবে না। এরপরে ওই কিয়ামতের মাঠে যতগুলি লোক দল দল উঠেছে, কিছু গ্রুপ জান্নাতে যাবে, কিছু গ্রুপ জাহান্নামে যাবে, কিছু গ্রুপ জান্নাতে যাবে, কিছু গ্রুপ জাহান্নামে যাবে। জাহান্নাম যাবে কে? গুনাহ করেছে যে। জান্নাত যাবে কে? নেকি করেছে যে। আর আপনার কিনা জাহান্নামের ভিতরে লোক দল দল ঢুকবে। সেই দলগুলো হলো মুশরিক, সেই দলগুলি হলো কাফির, সেই দলগুলি হলো ফাসিক, সেই দলগুলি হলো মুনাফিক, ওই দলগুলি হলো জালিম। জান্নাতে যাবে কে? সেই দলগুলির নাম হচ্ছে মুত্তাকি, সেই দলগুলির নাম হচ্ছে মুমিন, সেই দলগুলির নাম হচ্ছে শহীদ, সেই দলগুলির নাম হচ্ছে মুফলিহুন মুহতাদুন, ওই দলগুলির নাম হচ্ছে উলাইকা হুমুল ফাইজুন। এখন দুটি কথা আপনাদেরকে জিজ্ঞেস করব ছোট্ট করে, সবাই একবার মুখটা খুলেন, খুশি হব। আমার বক্তব্যের শক্তি তো আপনারাই, আমি কি জানি। আমি চেয়ারে বসে আছি স্টেজের ওপরে, আপনারা আছেন না মোটে চটের ওপরে। কার দাম বেশি? জি হ্যাঁ খ্যাপা। যে দাঁড়িতে মাল থাকে না ওইটাই উপরে থাকে, যে দাঁড়িতে মাল আছে ও তো নামতে থাকে। উঁচু জায়গায় বসার যদি দাম বেশি হতো তাহলে বাঁদর তো আরও দামি, ও তো গাছের একদম শেষ সীমানায় আছে। আপনারাই হলেন আমার সব থেকে, আপনাদের দুয়ার বরকত আমি চলছি। আমার মতো একটা নিরেট গাধার মূল্য কি আছে? আপনারা শুনছেন বলে আমি বক্তা, উঠে চলে গেলে আমি জিরো, আমার কিছুই নেই। তো অতএব আপনারা একটু মুখ খুলেন, আপনারা আমার ওস্তাদ মানুষ। আমি 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 সবক শোনাচ্ছি আমার শিক্ষকদেরকে। আপনাদের দুয়ার বলকতে আমার মতো একটা গাধা দুনিয়াতে চলছে ফিরছে, দেশ বিদেশ করছে। তো যাই হোক, দুটি একটা কথা জিজ্ঞেস করব, শেষ ঠিকানা কয়টা? জেনে বলেন, শেষ ঠিকানা কয়টা? একটার নাম জান্নাত আর একটার নাম জাহান্নাম। কে কে যাবো হাত তুলি? কার কার ইচ্ছা আছে? আমি একাই থেকে গেলাম নাকি? আমি একাই যাব? আল্লাহ মাফ করুক, সকলকেই মাফ করুক। আল্লাহ আমাদের সকলকে জান্নাত দান করুন, আমিন বলে না? আল্লাহ আমাদের দুশ্মনকেও জান্নাত দান করুন। জি ভাই, সেখানে গিয়ে আনন্দ করব। দুনিয়াতে দুশ্মনী করলে তো কি হলো, জান্নাতে গিয়ে আনন্দ করব, তার সঙ্গেই দেখা হোক। তা ঘটনা হচ্ছে, কাউকে যেন আল্লাহ জাহান্নাম না দান করেন, প্রত্যেকটি কালেমাওয়ালাকে আল্লাহ জান্নাত দান করুন। জি, গতকালকেও বলছিলাম যে কি রাম, শ্রীরাম সারা দুনিয়া ঘুরে কোথাও জায়গা পেলে না, মসজিদ ঢুকে পড়ল। জি, তো মুসলমানরা কত উদার, মসজিদেই জায়গা দিলে। এবার খালি তোরা ভক্ত কটা ঢুকে গেলেই হয়ে যায়। জি, কথা ঠিক না ভুল? পৃথিবীর কোনো জাতি রামকে জায়গা দিলে না, শেষকালে মুসলমানদের কাছেই জায়গা নিলে। তো এখন গরুর মুখ খেয়েছে, দুদিন পর গরু খাবে ইনশাআল্লাহ, আপনারা দোয়া করেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ওই জায়গায় পৌঁছিয়ে দিয়েছে, আমরা কত অনেকভাবে আল্লাহকে পেয়েছি। তাহলে জান্নাতে যতগুলো গ্রুপ যাবে, সেই গ্রুপের ভিতরে একটা গ্রুপের নাম হচ্ছে মুমিন। একটা গ্রুপের নাম কি বললাম? সবাই একবার জোরে বলেন, একবার জোরে এটা শুনি। একটা গ্রুপের নাম কি? যতই চিল্লান, মা বোনেদের চিল্লানি বন্ধ করতে পারবেন না। আপনাদের মহিলা কোনো বক্তা আছে না? তো চলছে যে দুটো, যখন থেকে উঠেছি মেশিন চলা হচ্ছে। জি, ওর মুখই বন্ধ নাই। আল্লাহ মাফ করুক।
যে খালা আমার চিল্লাইছে, খালুর সঙ্গে দেখা হলে দুটো জিলাপি খাওয়াইতাম। খালু যে কত জ্বালাতে আছে, আমি যদি এইটুকুতে এত কষ্ট পাই, তো যে ওকে নিয়ে সংসার করছে তার কত কষ্ট, তার কত সবর। তো আমরা সকলে মুমিন হব ইনশাআল্লাহ। তাহলে মুমিন হতে গেলে কার কাছ থেকে নিতে হবে ডিরেকশন? আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? তা আল্লাহর কাছ থেকে। কোরআনে অনেকগুলো মুমিনের ডেফিনেশন আছে, আমি একটা পড়েছি, আমার হাতের দিকে তাকান। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। কয়টা হলো? 9টা। কয়টা হলো? কথা বলেন আমার সঙ্গে। 9টা। মুমিন যে হবে তার গুণ হবে 5টা। গুণ কয়টা হবে? 5টা। আল্লাহ সার্টিফিকেট দেবেন একটা, যে এই লোকটা মুমিন। তাহলে কয়টা হলো? 6টা। আর আল্লাহ 3খানা প্রাইজ দেবেন তাকে। হাজি, আপনাদের ভাবতা শিশু মাদ্রাসায় যদি কোনো ছেলে ভালো মেধা হয়, ভালো রেজাল্ট করে, মাদ্রাসা কমিটি তাকে প্রাইজ দেয় না? দেয়। তো আমার আল্লাহ ওর উপরে খুশি হয়ে 3টে প্রাইজ দেবেন। তাহলে কয়টা হলো? 5টা আমল, একটা সার্টিফিকেট, 3টে প্রাইজ। কয়টা হলো? 9টা। ফাও বুঝেন? ফাও বুঝেন না? যেটা ওজনেও আসে না, দামও লাগে না, ওইটার নাম কি? ফাও। আল্লাহ ফাও দিবেন একটা। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল, যারা বলেন, মুমিনিন। ফাওটা লিবেন কি লিবেন না আপনারা? তাহলে কটা হলো মোট? সকলে বলেন কয়টা হলো? 10টা না শুনে বাড়ি যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি শুনে যাব না ইনশাআল্লাহ। কত চালাক! হ্যাঁ, 10টা না শুনে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে আগে মুমিনের গুণটাকে বর্ণনা করি, তাই না? তারপরে কি কি প্রাইজ দেবে, সার্টিফিকেট কি দেবে, প্রাইজ কি দেবে, শেষকালে ফাওটা নিব, দে বাড়ি চলে যাব। আপনাদের বিরক্ত লাগছে নাকি? কেন বিরক্ত লাগবে? বকছি তো আমি, বিরক্ত আপনাদের লাগবে কেন? জি, মহব্বতের সঙ্গে শুনি। এবার 1 নম্বর ধরছি, 5টা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই মুমিন ওরা, ওরা আমার নজরে মুমিন, আমার হিসাবে ওরা মুমিন, আমার চোখে এই লোকগুলি মুমিন। যখন তাদের কাছে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর ক্ষমতার কথা বলা হয়, তখন আল্লাহর ভয়ে তাদের দিলগুলো থরথর থরথর করে কাঁপে। স্কুলে অঙ্কের বই আছে, কোরআনকে অঙ্কের বই বলা বিয়াদবি, বুঝাচ্ছি। স্কুলে অঙ্কের বই আছে, গোটা বইটা কি? প্রশ্নমালা। অঙ্ক কি? প্রশ্নমালা। তাকে করে উত্তর বের করতে হয়। তা এই উত্তরটা শেষ দিকে লেখা থাকে, থাকে কি থাকে না? উত্তর, অঙ্কের উত্তর যদি মিলে যায় তাহলে অঙ্কটা হয়েছে, যদি না মিলে হয়নি। তাহলে আমরা তো মুমিন,
এটা আমাদের দাবি। কিন্তু আল্লাহর ভয়ে দিল কাঁপছে না, চোখে পানি আসছে না, তাহলে মুমিন অঙ্কে মিলছে না। কোরআন হলো আমাদের জিন্দেগি, সে মিলাতে হবে, মিলছে না, তাহলে আমরা মুমিন, এটা কোনো ধোঁকায় আছে, ধোঁকায় আছে। যদি আপনার আমার চোখে পানি আসে আল্লাহর ভয়ে, আল্লাহর কাছে যেতে হবে, হিসাব দিতে হবে, এই ভয়ে যদি আপনার আমার চোখে পানি আসে তাহলে জানতে হবে আমি মুমিন হয়েছি, নচেত আমি এখনো মুমিন হতে পারিনি, মুমিন হতে পারিনি। যেহেতু কোরআন বলেছেন মুমিনের প্রথম নম্বরে গুণ হচ্ছে যখন তার কাছে আল্লাহর কথা বলা হবে, আল্লাহর পাকারের কথা বলা হবে, আল্লাহ ধরবে এই কথাটা বলা হবে, তখন তার দিলটা থরথর থরথর করে কেঁপে উঠবে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি বইবে। যদি তার দিল কাঁপে এবং চোখ দিয়ে পানি বের হয়, আমার আল্লাহ বলছেন কোরআনের মাপকাঠিতে তুমি মুমিন হয়ে গেছো, তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। বিশ্ব নবী বলছেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, এমন কিছু লোক আছে যারা গভীর রাত্রিতে উঠে যায়, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা, গভীর রাত্রিতে লেপটাকে সরিয়ে দিল, আল্লাহর ভয়ে উঠে উজু করে 2 রাকাত সালাত পড়ে ইয়াদউনা রাব্বাহুম, রবকে ডাকতে শুরু করলো, খাওফাও ওয়া তামা, ভয় এবং আশার ভিতর দিয়ে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে, আর গভীর রাত্রিতে আল্লাহর ভয়ে চোখের পানি পড়বে, ওই লোকটাই হচ্ছে মুমিন। খালি কোষ্টি পাথর দিয়ে নিজের গায়ে একবার লাগিনি, আমি কাঁদি তো, যদি আপনার বিবেক আপনাকে বলে হ্যাঁ তো মুমিন, না তাহলে মুমিন নাই। কোথাও ভেজাল আছে, রাস্তায় কাঁদার অনেক লোক এখন পাওয়া যাবে। কাঁদছো কেন? আব্বা মারা গেছে। কাঁদছো কেন? মা মরেছে। তুমি কাঁদছো কেন? ভাই অ্যাক্সিডেন্ট করেছে। তুমি কাঁদছো কেন? পাটের গোডাউনে আগুন লেগে গেছে। তুমি কাঁদছো কেন? আমার লরি পাল্টি হয়ে গিয়ে 5.5 লক্ষ টাকা নষ্ট হয়ে গেছে। কাঁদার অনেক রাস্তা আছে, অনেক আছে, কিন্তু একটা লোক খুঁজে বার করেন। কাঁদছো কেন? আল্লাহর ভয়ে কাঁদছি, জাহান্নামের ভয়ে কাঁদছি। নাই, আছে, নাই বলিয়েন না। যতদিন পৃথিবী থাকবে ততদিন এরা থাকবে, কিন্তু এরা একদম গোপন জায়গায় চলে গেছে, খুব কম আছে। কোরআন হাদিস বলেছেন লা সালাতা লা তাকুমুস সাআতা ফিল আরদি হাত্তা ইকালা আল্লাহ, আল্লাহওয়ালা যদি না থাকতো তো পৃথিবী ধ্বংস হয়ে যেত। আছে, আছে, কিন্তু এত গুনাহ চলছে পৃথিবীতে, গুনাহগার এত বেশি হয়ে গেছে, তাদেরকে চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদেরকে চোখে খুঁজে পাওয়া যাচ্ছে না। গভীর রাত্রিতে হু হু করে চোখের পানি ফেলবে। মুমিনের প্রথম নম্বরে গুণ, সে কাঁপবে, থরথর থরথর করে কাঁপবে, সে কাঁপবে। ভাইয়েরা আমার, সাহাবীটার নামটা আমি ঠিক করে দিতে পারছি না, হয় আইয়ুব আনসারী হবে কিংবা হজরতে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু হবে। এই 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 চা গুঁড়ো আমি খাবো না, কাউকে খেতে দেবো না। চা যদি খাবে তাহলে বায়ান বন্ধ করে চা খেতে হবে। কোরআন ও হাদিসের বক্তব্য চলবে আর তুমি চা খাবে, তাহলে এরা চা খাবে, যে কটা সামনে বসে আছে এরা কি পাপ করে এসেছে না? এটা বেয়াদবি ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টে জিনিসকে পর্দা, মহিলা পর্দা, টাকা পয়সা পর্দা এবং খাদ্যদ্রব্য পর্দা। আল্লাহ রসুল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, লোভনীয় খাবার গোপনে খাও,
যদি তোমার ছেলের হাতে একটা কলা বা লেবু দাও, যেন আরেকটা ছেলে দেখতে না পায়, তাকে গোপনে খাওয়া, আর যদি ও দেখে তো ওকেও একটা দাও। আল্লাহ রসুল বলছে তোমার বাড়িতে যদি মাংস রান্না হয়, মাংস না দিতে পারলে সুরোটাও পাশের বাড়িতে পৌঁছাও। অনেক হিসাব আছে। চা হচ্ছে ঠান্ডার সময় লোভনীয় খাবার, আমি শুরু করে টানবো, আর এখানে 1000 লোক বসে আছে, এরা মনে মনে করবে আমরা কি কপাল পোড়া রে। জি, এটা ভালো নয় ভাই, রাগ করিয়েন না। আবার আপনারা রাগ করলেন নাকি? রাগ করিয়েন না, মানে আমি এইভাবে চলি তাই বলছি। আর এটা আমার সুগার, জিভটা চিটিয়ে যায়, জিভ জড়িয়ে যায়, পানি খায় না, একটু করে জিভটাকে স্লিপ করি। তো আল্লাহর ভয় কাঁদবে। সাহাবিটার নামটা আমি ঠিক বলতে পারলাম না, তো বেশিরভাগ আবু দারদার কথা বলছি। শুয়ে আছেন কোথায়? বিবির জাঙ্গে। কালকে বলেছি আব্দুল্লাহ ইবনে রাওহার কথা, ও বিবির জাঙ্গে শুয়েছিল। এটার সাথে এটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ঘটনার শেষ দিকটা, ঘরে কেউ নাই, গোটা ঘর খালি, স্বামী স্ত্রী দুজন আছে। পৃথিবীর সবথেকে মধুর টাইম বলা হয়েছে এটাকে। দুজন জওয়ান, দুজনের ভিতরে যৌবন উত্তাল পাত্তাল করছে, কেউ বুড়িয়ে যায়নি, কারো যৌবনে ভাঁটি পড়েনি। তো হজরত আবু দারদা শুয়ে আছে বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে। ভালো করে শোনেন, বালিশটা কত সুন্দর, আর বিবি তার নরম নরম হাতগুলি দিয়ে স্বামীর মাথার চুলগুলিকে বিউলি করছে, দাড়িগুলোকে শ্বশুর দিয়ে নাচছে, দুজনে গল্প করছে। গল্পটা কিসের? না স্বামী স্ত্রী যেমন প্রেম আলাপের গল্প হয়, ওই রকম গল্পে দুজনে মেতে রয়েছে। এমন সময় হজরতে আবু দারদার চোখ দিয়ে ঝরঝর করে পানি বের হয়ে আসলো। তখন ওর বিবি বলছে আপনি কাঁদছেন কেন? ওর কান্না দেখে বিবিও কেঁদে ফেলেছে। বিবিকে বলছে বিবি রে তুমি কাঁদছো কেন? বিবি উত্তরে বলছে আপনি কাঁদছেন এই জন্য আমি কাঁদছি, তবে আমি কাঁদছি কেন এটা আমি পরে বলবো, আপনি আগে কান্না কেন করেছেন এই কথাটা কি আমি জানতে পারি না? তখন ওই সাহাবী বলছেন বিবি রে আমার বেগম রে তুমি কান করে শোনো, আমি তোমার নরম জ্যাংটাকে বালিশ বানিয়েছিলাম, আর যখন জ্যাঙ্গে মাথা থাকবে, হে বন্ধুগণ, হে আমার মা, ওরে আমার বেটি, একটা পুরুষের জন্য সমস্ত ভোগগুলি তার মাথার কাছে রয়েছে। এই রকম যৌন চেতনার অবস্থাতে ওই লোকটা কাঁদছে। তখন বিবিকে বলছে বিবি রে তোর নরম জ্যাংটাকে আমি কত সুন্দর বালিশ বানিয়েছি, আর তোর সঙ্গে আমি প্রেম যমুনায় নেমে গেছি, বহু দূর জোয়ার ভাটা খেলছিলাম, দিলের ভিতরে মিজাজের মধ্যে যেন যৌবন উতাল পাতাল করছিল। এমন সময় কে যেন আমার বিবেকে আঘাত দিয়ে একটা কথা বললে, রে আবু দারদা তুমি তোমার বিবির জ্যাং নরম পেয়ে যাওয়ার কারণে আল্লাহর কবরকে ভুলে যেও না, ভুলে যেও না, ভুলে যেও না। আজকে যে মাথাটা তোমার বিবির জ্যাঙের উপরে আছে, এই মাথাটা আগামীকাল কবরে মাটির ভিতরে লুটুপুটি করবে রে আল্লাহর গোলাম। তুমি কেমন করে আল্লাহর কবরকে ভুলে গেছো? আবু দারদা বলছে বিবি রে যখন ওই কবরের অন্ধকার ঘর এবং আল্লাহর পাঠানো ফেরেশতা হিসাব নিকাশ এবং সেই মাটির দেহ মাটিতে পড়ে থাকবে, এই ঘটনাটা আমার মাথায় এলো, তখন আমি সব ভুলে গিয়ে নিমিষের ভিতরে আল্লাহর ভয়ে কাঁদতে শুরু করলাম। এবার তুমি বলো তুমি কেন কাঁদছো? ও মা আমার, বোন আমার, যেমন স্বামী তেমনি বিবি। বিবি বলছে স্বামী আমার
বিবি মেয়েদের প্রতিধন হলো সব থেকে দামি ধন। পৃথিবীর সব থেকে বড় সম্পদ হচ্ছে প্রতিধন। আর আপনি আমার উপরে রাজি আছেন, আমার আমার জায়গাতে মাথা রেখে আছেন। আমার দিল মন ভরে গেছিল যে আমার স্বামী আমার ওপরে রাজি আছে, জান্নাতের দরজা খোলা গেছে, আমার স্বামী আমাকে নিয়ে আনন্দ করছে। এটা আমার জন্যে যে কত আনন্দের বিষয় ছিল হে আমার স্বামী। কিন্তু আমাকে কে যেন মাথায় বলল, হতভাগী রে, একটি বার কি তুই ভেবে দেখবি না, মরে দেখ কবরে একাই পড়ে থাকবি, স্বামী খবর নিতেও যাবে না, স্বামী যাইনি যাবে না। আমি সেই ভয়ে অঝোর নয়নে কাঁদছি। এর জন্য আল্লাহ বলছেন মুমিনের প্রথম নম্বরে গুণ হবে সে আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে আর চোখের পানি আসবে। মুমিনের 5টা গুণের মধ্যে একটা বললাম। এবার নাম্বার 2। মা বোন বেটি একবার মুখ বন্ধ করো মা। আজকের জন্য আপনারা আমার মা, আপনাদের পেটে আমি হয়েছি, নাই আমার পেটে আপনারা হয়েছেন আমার বেটি। একবার মুখ বন্ধ কর মা। আহা, অনেক জানিস, অনেক শোনানো হবে, একবার মুখ বন্ধ। 2 নম্বর গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। এদিকে তাকান, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ মুমিনকে থাপ্পড় মারে, আল্লাহ মুমিনকে থাপ্পড় মারে, আল্লাহ মুমিনের ঈমান বাড়া কমা হয়। আল্লাহ রসুল বলেছেন কি সুন্দর উদাহরণ দিয়ে, জি মাদ্রাসা স্কুলে শিক্ষকের হাতে ছড়ি আছে না নাই? মাদ্রাসার শিক্ষকরা মারে কি মারে না? স্কুলের মাস্টাররা এখন আর মার আছে? এখন একটা নতুন জিনিস উঠেছে, ভাষা, তোরকি। আর এটা সমাজের ক্যান্সার হয়ে গেছে। তোরকি থেকেই সব সরে গেছে। আমি এমন করছি তো তোরকি, বাস তোরকি। এই তোরকিটা হচ্ছে জাতিকে ভেঙে দেওয়ার একটা ক্যান্সার। আমরা স্কুলে মার খেয়েছি তা আব্বাকে বলিনি, সাথীদেরকে বলেছি বলবি না, তাহলে আরেক মার পড়বে। আর এখন যদি স্কুলে একবার কান ধরে টেলে মুলে দেয় তো ইনশাআল্লাহ ওর চাচা নেতা এসে দেখা করে যাবে মাস্টারকে। এমন একটা যুগ হয়েছে। তো শোনেন, লাঠি দুজনের হাতে আছে, একটা হলো শিক্ষক, একটা হলো পুলিশ। একটা হলো শিক্ষক আর একটা পুলিশ। যদি শিক্ষক মারে পুলিশ মারবে না ইনশাআল্লাহ। ছেলেকে যদি শিক্ষককে মারতে ছেড়ে দেন তো জেনে নেন ও ছেলে আর পুলিশের মার খাবে না। আর শিক্ষকের হাতে লাঠি যদি কেড়েলেন তাহলে আপনি রেডি হয়ে থাকেন, আপনিও মার খাবেন আর পুলিশও মারবে। শিক্ষকের মারে লাঠির সঙ্গে 2টি জিনিস মিশানো আছে, একটা আছে শিক্ষা আর একটা আছে মহাব্বত। শিক্ষক যখন মারে ছাত্রকে, ও দিলে মহাব্বত থাকে, রাগে মারে না। আর লক্ষ্য থাকে ওকে আমি বানাবো, ওকে বানাবো, এই জন্যে মারে। আর পুলিশ যখন মারে তো 2টো মিশানো থাকে, একটা রাগ আর একটা ঘোষ। সব বলে দিচ্ছি। একটা মাদ্রাসায় শিক্ষককে মেরেছে তো ছাত্ররা আন্দোলন করেছে, দেখবো ওকে। তো আমিও সেই দিন ওই এলাকায় জালসাই ছিলাম, তো বলে ছাত্রগুলোকে নিয়ে একবার বসেন। তো আমি বসলাম, প্রায় 200-250 ছাত্র, সব বড় ব্যাচেলিয়ার ছেলে। আমি বললাম, আরে বাপ শোন, লোহার দাম কত? বলছে 40 টাকা কেজি। আর সোনা 50,000 টাকা ভরি তখন ছিল, এখন 70 ঘর ঢুকে গেছে। তাহলে 70,000 টাকা ভরি আর 70 টাকা কেজি, দাম কার বেশি? সোনার। তারপরও মারকে খায়, সোনাই খায়। যেখানে রাখে ওটা লোহা, যে মারে সেও মধ্যখান থেকে মার খায় কে? আর যে মার খায় তারই দাম বাড়ে, সে গয়না হয়। মানুষ চামড়াকে ফাটিয়ে তাকে ঝোলায়। কেন?
যে মার খোয়া মাল। তো শিক্ষকের মার খা, সমাজে গয়নার মতো সেজে থাকবি। শিক্ষকের মার খাবি না, ডাইসে ঢুকবি না, তো মাল তৈরি হবি না, সারা জীবন লাত খাবি আর ঝাঁটা খাবি। এমন কিছু আলেম পৃথিবীতে সমাজে আছে। আমি কথা ভুল বলছি ভাই? ভুল বললে কানটা মুলে দেন। সমাজে কোনো লজ্জা করবেন না, আপনি আমার শিক্ষক। কিছু আলিম সমাজে এমন এসেছে, লাত খোকা আলিম, সারা পৃথিবীতে ওরা ঘুরছে আর লাত খেয়ে সমাজের কাছে গড়ে পড়ে থাকছে। কেন? চরিত্র বানে নেই, এই জন্য যে সে শিক্ষকের মাত খেতে পারেনি। জি, আমার নিজের কথা, সে বছর হেদায়েতুন পড়ি, প্রশ্ন করেছে, এখনও মনে আছে, মুনসারেফ কাকে বলে, গায়ের মুনসারেফ কাকে বলে। মৌলানা সুলতান শামসী, তাও নাম বলে দিলাম। তা আমাকে প্রশ্ন করেছে মুনসারেফ কাকে বলে, তুই বল। আর আমার পাশেরটাকে বলছে তুই বল গায়ের মুনসারেফ কাকে বলে। ওরটা আমি বলছি, ও আমারটা বলছে। এইটুকু উল্টা হয়ে গেছে। উনি বইটা বন্ধ করে দিয়ে রাগ করে পালিয়ে গেলেন। তো জিয়ে পায়ে ধরলাম, মার খেয়েছি। ভাইরা আমার, তো যে কথা বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনের দ্বিতীয় গুণ হবে, তারা যখন কোরআনকে শুনবে তার ঈমান বাড়বে। এতক্ষণ এই উদাহরণগুলো কেন দিলাম, এবারে অ্যাপ্রোচ করে দিছি। আজি একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় এই যে জালসা হচ্ছে, আজকে জালসা হচ্ছে, এর আগে তো কমিটি কালেকশন করেছে, এলাকায় করেছে কি করেনি? তো আপনারা কমিটির লোক বলেন, কালেকশন করতে গিয়ে কেউ বলেছে ভাই 100 টাকা নেন, না ভাই 500 দেন, আচ্ছা যা 300 নেন। কেউ বলেছে এই কে আসছে, নূর মোহাম্মদ, এলাকায় 500 টাকা লে। আবার এমনও লোক আছে, ও 1 টাকাও দিবে না, আর বৈজ্ঞানিকের মতো বুদ্ধি দেবে। কি বলবে? যে জালসা করে কোনো লাভ নাই, ফালতু, কিচ্ছু হচ্ছে না সমাজের। এই মাল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, আজকে ওই লোকটা কোন লোক, ওই লোকটা কোন মিজাজের লোক, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কালাম পাক থেকে প্রমাণ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে আমার গোলামের দল, তোমরা বলতে থাকো, বলতে থাকো, বলতে থাকো। তার কারণ বলা বলিটা বন্ধ করে দিও না, নিশ্চয়ই মুমিনদের লাভ হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আবার বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। তোমাদেরকে বলতে বলা হয়েছে, তোমরা বলতেই থাকবে, কিন্তু তোমাদের হাতে প্রশাসন ক্ষমতা ছেড়ে দিইনি। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ যাকে ভালোবাসে তাকে হেদায়েত দেন, আর আল্লাহ যাকে ভালোবাসে না সে হেদায়েত পাবে না। তাহলে যে বন্ধুরা বলছেন জালসাতে লাভ হয় না, বিশ্বনবী নিজের চাচা আবু তালেবকেও হেদায়েতের রাস্তা দিতে পারেনি। আবু জাহেল রসুলের বাড়ির পাশে পাশে থেকেও হেদায়েত পেল না, কিন্তু হিন্দা রসুলের চাচা আমির হামজার কলিতে চাপানোর পর সে আবার ঈমান এনে জান্নাতি হয়ে গেল। অতএব বন্ধুরে, হেদায়েতটা সম্পূর্ণ আল্লাহ কালেকশন করেন এবং আল্লাহ সেটাকে আপনার প্রচার করেন, কিন্তু আপনার আমার কাজ হলো মানুষের কাছে পৌঁছে দেওয়া। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন যারা হবে রে, তাদের কাছে যখন কোরআনের আয়াত শোনানো হবে, তাদের ঈমান বাড়বে। শিক্ষকের মতো আমি মেহনত করছি, আপনাদের কানে পৌঁছাচ্ছি। কে পাবে, কে কতটা হবে এটা জানি না। ছুরি দুজন ধরে, ডাক্তারও ধরে, ডাকাতও ধরে। ডাক্তার ধরে বাঁচানোর জন্যে, ডাকাত কাটে মারার জন্যে। অতএব হেদায়েতের সম্পূর্ণ মালিক হলেন আল্লাহ। এবার একটা উদাহরণ দিব আপনাদেরকে, উদাহরণটা মন দিয়ে শুনবেন। মুমিনের অভ্যাসটা কেমন
এই মোবাইলটাই বলি, মোবাইলের ব্যাটারির মতো। ব্যাটারিটা লাগিয়ে দেন, পটপট 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 100 হয়ে গেল। এবার ব্যবহার করেন, হ্যালো কিছু দেখেন, জালসা শুনেন, গজল শুনেন, আবার ফেসবুকে কিছু খবর শুনেন, ব্যাটারি কমতে থাকবে কমতে থাকবে, আবার লাগিয়ে দেবেন, আবার বেড়ে যাবে। আল্লাহ বলছে মুমিন হলো পৃথিবীতে ওই রকম। তারা কি করবে? তারা যখন জালসার মহফিলে বসবে, ওয়াজ মহফিলে বসবে, খুতবা শুনবে, মসজিদে কোনো বায়ান শুনবে, ইমামের কাছ থেকে কোনো হাদিস কোরআনের কথা শুনবে, তো তার ঈমান বাড়বে। আর যখন সে ঘর সংসার, ছেলে পিলে, বউ বিটি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরিতে মেনে যাবে, তখন ঈমান কমতে থাকবে। আবার যখন তারা বসবে কোরআনের মজলিসে, তার ঈমান বাড়বে। এটা হলো মুমিনের দ্বিতীয় গুণ। আয়াত শুনলে তাদের ঈমান বাড়ে। কেমন বাড়ে? মুমিনের মতো। এবার একটা উদাহরণটা মন দিয়ে শোনেন। একটা ছেলে আপনার এই ভাবদা বাড়ি, ও দিল্লিতে 10 বছর 15 বছর ছিল, ভালো ব্যাটারি রিপেয়ার করা শিখে এসছে। দেশে এখন গাদা টোটো, ব্যাটারির কাজ এত চলছে, মোড়ে মোড়ে 4টা 5টা করে ব্যাটারি রিপেয়ারের দোকান চলছে। উইও একটা ব্যাটারি রিপেয়ারের দোকান খুলেছে। সেই দোকানে 25 থেকে 30টা ব্যাটারিকে ধুয়ে পরিষ্কার করে তার ভিতরে সেল আর কি কি লাগে, তার, তামার তার বলেন, আর কি লাগে, অ্যাসিড ফ্যাসিড দিয়ে রেডি করে চার্জে বসিয়ে দিয়েছে। ফুটফুট ফুটফুট করে চার্জ হচ্ছে। ধ্যান দিয়ে শুনবেন আমার উদাহরণটা। এই ভাবদারি একটি ছেলে, ভালো ছেলে, হঠাৎ মেন্টাল রুগী, পাগল হয়ে গেছে। পাগল মানে একদম 90% পাগল, হুঁশ জ্ঞান নাই, লাফিয়ে বেড়াচ্ছে। ও একটা হাতে এরকম প্লাস্টিকের জার ছিল, ওই ব্যাটারির দোকানে গিয়েছে। বলছে, ওই কী করছিস? তখন দোকানদার বলছে, ব্যাটারি চার্জ করছি। হ্যাঁ হ্যাঁ যখন বলেছে, তখন পাগলকে সহজ করে বোঝাচ্ছে কি জানিস, এইগুলোর ভিতরে কারেন্ট ভরছি এইগুলোর ভিতরে। তখন ও প্লাস্টিকের জারটা দিয়ে বলছে, 1 জার কারেন্ট ভরে দে। এবার ওর বিপদ হলো কি হলো না? বলছে এতে ঢুকবে না, তো একটা ইঁট ধরেছে, ঢুকবে না মানে, ওইটাতে ঢুকবে আর এইটাতে ঢুকবে না মানে, কি ভেবেছিস তুই? বলছে দিয়ে দে। দিয়েছে, 2টো তার ওর সামনে ভরে দিলে, ইঁট থেকে বাঁচার লেগে ওইটা করছে আর কি। 2টো তার ভরে দিলে, দিয়ে বলছে যা পরশু আসবি, 1 জার কারেন্ট হবে। হবে? জোরে বলেন হবে। আর ব্যাটারিতে কেন কারেন্ট ঢুকছে? ব্যাটারিতে কারেন্ট কেন ঢুকছে আর জারটাতে কেন ঢুকছে না? একই তো প্লাস্টিক, এটাও প্লাস্টিক, ওটাও প্লাস্টিক, এটাও প্লাস্টিকের জার, ওটাও প্লাস্টিকের পেটি। কিন্তু যখন আমি প্রশ্ন করব বন্ধু, একটাতে কারেন্ট ঢুকলো, বিদ্যুৎ ধরলো, আর একটাতে বিদ্যুৎ ঢুকলো না, ধরলো না, কারণটা কি? তখন আপনি উত্তর দিবেন, এর ভিতরটাতে আপনার কিনা অ্যাসিড দেওয়া আছে, তামার তার দেওয়া আছে, সেলফ দেওয়া আছে, বৈজ্ঞানিক প্রসেসে মালগুলি তৈরি করা আছে। আর একেই দিলে এর ভিতরে ধারণ ক্ষমতা আছে, ও ব্যাটারিকে, বিদ্যুৎকে ধরে নিতে পারবে। আর ওই প্লাস্টিকের জারটার ভিতরেই কিছু নাই, অতএব 1 তিল পরিমাণ ব্যাটারি ধরতে পারবে না, বিদ্যুৎকে ধরতে পারবে না, বিদ্যুৎকে রাখার ক্ষমতা নাই। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা সবা করো, দিনের কথা বলো, মুমিনের লাভ হবে, কাফের বেঈমান মুশরিকের লাভ হবে না। এই যে কোরআন হাদিসের কথা চলছে, আমি বলি নাই, কোরআন থেকে আমি বলছি, আমি ট্রান্সফরমার, এটা হচ্ছে পাওয়ার হাউস, আর আপনারা বসে আছেন, আমি চার্জ করতে শুরু করেছি। কি বলছি না, কোরআনের আয়াত বলছি, মুমিন যে হবে তার দিলটা আস্তে আস্তে পরিবর্তন হবে। না রে মন, কবর আছে রে, তওবা করব রে, আর গুনাহ করব না, ধীরে ধীরে
ধীরে ধীরে ধীরে তার চার্জ হবে। আর এর ভিতরে যদি কোনো ফাসেক বসে থাকে, এর ভিতরে যদি কোনো বেঈমান বসে থাকে, এর ভিতরে যদি কোনো দিনহীন লোক বসে থাকে, ওই লোকটার কাজে লাগবে না। ওই এশার নামাজ পড়েনি, মাগরিব পড়েনি, ফজর পড়বে না, কালকো নামাজ পড়বে না, শুধুমাত্র সমাজে বসে গেছে, ওকে একটু ভালো লাগছে, ইন্টারেস্ট লাগছে, সময়কে কাটিয়ে নেবে, পরিবর্তন হবে না। আর যে লোকটা মুমিন হবে, ওর দিলের ভিতরে এগুলো ধরবে, ও ধারণ ক্ষমতা করবে এবং পরের দিন তাকে পরিবর্তনে পাওয়া যাবে। এর জন্য আমার আল্লাহ বলেছেন মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ওর কাছে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হবে তখন ওর ঈমান বাড়তে থাকবে। মুমিনের ঈমান বাড়বেই, কারণ ওর ধারণ ক্ষমতা আছে। এই মোবাইলটা চিপস থাকলে অডিও ভিডিও রেকর্ড হবে, চিপস যদি না থাকে বক্সে ভরে দিলেও একটা শব্দ রেকর্ড করতে পারবে না ও। তো মুমিন যে তার ভিতরে চিপস আছে, আল্লাহর দেওয়া চিপস রয়েছে, এবার খালি ওকে একটুকু কোরআন হাদিসের স্ট্রাকচারে ফেলে দুটি ভাষা বললেও ধরে নেবে। তাহলে মুমিনের গুণ কয়টা হলো? দুটো। এক নম্বরে কি হলো? আল্লাহর, এই এক নম্বরে হলো আল্লাহর ভয়ে কাঁপবে। দ্বিতীয় হলো আয়াত শুনলে ঈমান বৃদ্ধি পাবে। হাজি ভাই দুটো হলো, এটি উঠে পালাচ্ছিল। ওরা মনে মনে করছে তুই কোন পাগলা আছিস বজ্ঞা, ঘরে যে শুভ বসেছিল খানিকক্ষণ, মজা লাগছে না, কেটে বললো বাদাম টাদাম নিয়ে যান, খালি হাতে চলে যান না, বাড়িতে সব অপেক্ষা করছে, জিলাপি বাদাম নিয়ে ঢুকবেন ঘর। তাহলে দুইটা হলো। নাম্বার 3 ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যে হবে রে, সে তার রবের ওপরে ভরসা করবে, পৃথিবীর অন্য কোনো জিনিসের ওপরে ভরসা করবে না। মুমিন যে হবে সে কার ওপরে ভরসা করবে? আল্লাহর উপর ভরসা করবে। একবার জজবার শুরু করেন, জি উঠছে লোক, এটা বাদ দেন, আপনারা যে কটাই আছেন ধ্যানের সঙ্গে বলেন, জি মুমিন যে হবে তার কার উপরে ভরসা করবে? লম্বা ঘটনা আছে, এখন বলতে গেলে অনেক সময় লাগবে, ছোট্ট একটা কথা বলছি। আল্লাহ রসুল যেদিন সফর করেন, মক্কা থেকে মদিনা চলে যান, হিজরত করেন, প্রথম কোন সাহাবীকে ডেকেছিলেন? আবু বকর? জি না, হযরত আলীকে। প্রথম কাকে ডেকেছিলেন? হযরত আলীকে। আবু বকরকে রাস্তায় বের হয়ে গিয়ে ডেকেছিলেন, আর ঘরে ডেকেছিলেন হযরত আলীকে। আলীকে ডাকার পর বললেন, আলী রে, এটা বাইতুল মাল, এটা এতিমের মাল, এটা বিধবার মাল, এই মালগুলো তোমার জিম্মায় ছেড়ে দিলাম। এখানে তুমি আমার খাটে, আমার বিছানায় শুয়ে যাও, আমার বালিশে মাথা দিয়ে শুয়ে যাও, আর আমার চাদরটা তুমি গায়ের ওপরে উড়ে লাও, চাপিয়ে লাও, যে তুমি এখানে ঘুমিয়ে যাও। এই মালগুলি আগামীকাল উঠে তুমি যার যার মাল তাকে 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 পৌঁছে দেবে। বাইতুল মালগুলো ঠিক ঠিক জায়গায় তুমি কাজে লাগিয়ে দেবে। এরপরে তুমি মদিনায় চলে আসবে। আলী রে, তোমার সঙ্গে আমার মদিনাতে দেখা হবে। ঘটনাটা মন দিয়ে শোনেন। আপনি কি লিখেছেন এটা আমার মুখস্থ আছে। 24 বছর চলছি, কালেকশন শুরু করলে 5 মিনিট এটা ভেঙে যাবে। আপনারা যদি চান তো আমি শুরু করব, কারণ আমার পাশে, আমার পরে কোনো বক্তা নাই। মানুষের মিজাজ বলবে কালেকশন শুরু হলো, তার মানে জালসা শেষ। এই জায়গাটা কেউ রুখতে পারবে না। বহু জালসা কমিটির কাছে গিয়ে বুঝিয়েছি, কেউ মেনে নিতে পারেনি। যেই শুরু করব, ভাই 500 টাকা কে আছেন দেবেন, যদি 5 মিনিটের মধ্যে ভেঙে না যায় তা আমার অভিজ্ঞতাটা ফেলিওর। আপনারা যদি চান যে এখন জালসাটা ভেঙে যাক, তাহলে আমি কালেকশন করতে পারি, আমার কোনো বাধা নেই।
তো এ ভেঙে যাবে, যে থাকবে না যে ভাই। হ্যাঁ আমি ওইটাই বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ওটা মাথায় আমাকে প্রথমেই বলে দিয়েছে এখানে ওঠার সময়। এবার দেখেন যে খুব সমস্যা কিন্তু এইগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা আমার মাথায় আছে। জি, আমার নাম নবাব, কিছুরই নেই অভাব, ভিক্ষা করা স্বভাব। প্রতিদিন যে ভিক্ষা করে তাকে কি বলতে হবে গো? বিয়ে দিয়ে ছেলেকে শ্বশুরঘর যেতে বলতে হলে তার বিয়ে না দেওয়াই ভালো ছিল। আর আমাকে যদি মাইক দেওয়ার পর পেছন থেকে চিঠি দিতে হয় যে বাপ আদায় কর, তো বক্তাই নয়, অন্য কিছু। জি, আর বিয়ে দিয়ে যদি বাপকে লিখে দিতে, হ্যাঁ বাপ শ্বশুরঘর যা, তোর বিয়ে না দেওয়াই ভালো ছিল। জি, রাগ করলেন নাকি আপনারা? উঠে পালায়েন না। আসলে মানে জানেন, 2-5 সেকেন্ড একটা কথা বলে নিই। এই যে জালসাটা, এই ইন্তেজাম করতে গিয়ে যাদের পেছনে কষ্ট হয়েছে তারা জানে যেটা কত কষ্ট। এই ইন্তেজাম করতে গিয়ে আপনারা যদি কিছু না দিয়ে চলেই যান, তাহলে তাদের মনে কতটা কষ্ট হয়। এনাদের বলাটাও অন্যায় নয়। মানুষ এখন থেকে উঠতে শুরু করেছে, শেষকালে আমার বায়ান যখন শেষ তখন আপনি আর আমি আর আপনি, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে মাদ্রাসার বলেন? কথাটা বুঝতে পেরেছেন তো? মমিনের ক নম্বর গুণ বলছি, এটা 3 নম্বর, আল্লাহর উপরে সে তাওয়াক্কুল করবে। উঠিয়েন না, আল্লাহর হস্তে হাত পা ধরে বলছি। খুব তাড়াতাড়ি ছেড়ে দিব তাও ভালো, কিন্তু আপনারা উঠিয়েন না। শীত আছে, আমিও তো শীতে আছি, আমি তো বাড়ি যাব, এখান থেকে 150 কিলোমিটার আমার বাড়ি, তা আমি তো বাড়ি যাব ইনশাআল্লাহ। তো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, হযরত আলীকে সমস্ত কিছু বুঝিয়ে দিয়ে আল্লাহর নবী আবু বকরকে নিয়ে মদিনায় চলে গেলেন। এবার মদিনাতে সমস্ত সাহাবীরা অপেক্ষা করছে আলী কখন আসবে, আলীকে জিজ্ঞেস করব। রসুল মক্কা থেকে মদিনা যখন চলে এসেছিলেন তখন ওখানকার অবস্থা কেমন ছিল। হাজি জালসায় যদি এখন একটা ঝগড়া শুরু হয়ে যায়, বিরাট মার ধর লাফালাফি শুরু হয়ে গেল, কমিটির লোক দেখছে এটা বাইরের মেহমান, আমাকে ঘেরে নিয়ে যে গাড়িতে দিয়ে দিল, সুরুক করে আমি বেরিয়ে চলে গেলাম, যা ঘটবে ঘটবে। সভাপতি বলছে আমি দেখে নেব, আপনি বাড়ি যান। কিন্তু যাওয়ার সময় দেখে গেলাম এই ভাই এখানে আছে, তা এই রাস্তায় কি কি বাকি ঘটনা ঘটলো ইনি জানবেন, আমি কি জানবো? যে চলে গেছো জানবে না, তাহলে ওনাকে আমি কালকে ফোন করে জিজ্ঞেস করব বাকি ঘটনা কি। তাহলে আল্লাহ রসুল তো বেরিয়ে চলে গেলেন আবু বকরকে নিয়ে, কিন্তু বিছানায় থাকলো কে? তাহলে রাতের ঘটনা বেশি কে জানবে? মদিনায় যখন হযরত আলী গিয়ে পৌঁছালেন তখন মদিনার সাহাবীরা ঘেরে বসছে, বলছে আলী সেই রাতের কথাটা একটু বলো তো, যে রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে বিছানায় রেখে চলে এসেছিল। হযরত আলী বলছে আমি ঘুমিয়ে গেছিলাম। আপনাদের বিশ্বাস হচ্ছে? হাজি আমাকে কাটার জন্যে 20-50টা ছেলে তালোয়ার নিয়ে ঘুরছে, আর আমার বিছানায় যদি নাকি শুতে বলি তো শুবে নাকি জিজ্ঞেস করেন, আর আমার চাদর ঢাকা নেই, ঘুম হবে? হবে না। কিন্তু আলী বলছে ঘুমিয়ে গেছিলাম। এরপরে সাহাবীরা যখন চাপ দিলেন, আলী বলছে আমার কথাগুলো উত্তর দাও। বলে কি? বিশ্ব নবী জীবনে মিথ্যা বলেছেন কি বলেন না? কাউকে প্রতারণা করেছেন কি বলেন না? ওনার জবান দিয়ে স্লিপ করে মিথ্যা বের হয়েছে কি না? তিনি কি সত্য নবী নন? বলে হ্যাঁ সত্য নবী। তিনার জবানে কি কোনো দিন মিথ্যা বের হবে? বলেন না। তো নবীজি আমাকে বলেন আলী রে তুমি শুয়ে যাও, এবং সেই সাথে সাথে বললেন এই মালগুলো এতিমের মাল, বিধবার মাল, এই মালটা বাইতুলের মাল, এটা আমানতের মাল, মালগুলো ঠিক ঠিক জায়গায় তুমি পৌঁছিয়ে দিও সকালে উঠে। তার মানে আমি বুঝতে পারলাম নবীজির মুখ থেকে বের হয়েছে আলী রে তুমি সকালে উঠে মাল বিলি করবে। তো আমার ঈমান বেড়ে গেল, আল্লাহর উপরে তাওয়াক্কুল বেড়ে গেল, আমাকে সকাল পর্যন্ত কেউ মারতে পারবে না। এরপরে নবীজি বলেন আলী রে তুমি মদিনায় চলে আসবে, তোমার সঙ্গে আমার দেখা হবে। তখন আমি আরও বুঝে নিলাম যতদিন আমি মদিনায় না যেছি আমার আল্লাহ তার নবীর সম্মানে আমার জন্য আজরাইল পাঠাবেন না। এর জন্য আমি আল্লাহর ওপরে তাওয়াক্কুল করে ভরসা করে রসুলের ভাষার ওপরে ঈমান রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে গেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন মুমিনের 3 নম্বর গুণ হবে সে আল্লাহর ওপরে ভরসা করে জীবন কাটাবে। কয়টা গুণ হলো?
এক নম্বর আল্লাহর ভয়ে দিল কাঁপবে, 2 নম্বর আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে, 3 নম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, 4 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। মুমিনের 4 নম্বর গুণ হবে, মুমিন কোনোদিন বেনামাজি হবে না, সে সালাত আদায় করবে, জীবনেও জ্ঞানবশত সালাত ছাড়বে না। এক কথা এটাকে বলে শেষ করে দিচ্ছি, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, বেনামাজি মুমিন হতে পারে না, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না। মুমিনের দ্বারা বড় বড় ছোট বড় গুনাহ হয়ে যেতে পারে, নামাজ ছাড়ার মতো গুনাহ সে করবে না। বেঈমানদের দ্বারা বড় বড় নেকির কাজ হয়ে যেতে পারে, মসজিদ মাসায় 10-20 লাখ টাকা দিয়ে দিতে পারে, নামাজ পড়ার মতো সেই ইমানদারি কাজ করতে পারবে না। অতএব একটা মুমিন আর একটা ইমানদার, একটা বেঈমানের পার্থক্য হলো সালাত। আল্লাহ রসুল বলেছেন, মান তারাকা সালাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। মাঝরে খবরদার, ইচ্ছা করে এক ওয়াক্ত জ্ঞানবশত নামাজ ছেড়ে দিও না। কেউ যদি এক ওয়াক্ত ইচ্ছা করে জ্ঞানবশত নামাজ ছেড়ে দেয়, আল্লাহর সাথে তার সম্পর্ক কেটে যায়। তাহলে কি বললাম? মুমিন নামাজ আদায় করনেওয়ালা হয়ে যাবে। একটা কথা বলিনি, খুব শর্ট করতে চাইছি, মানুষ উঠছে এর জন্য। আমার দিল ছিল যে আমি পুরো 2 ঘন্টা চালাবো, কিন্তু আপনারা উঠছেন। আল্লাহর রাস্তে একটা কথা ছোট করে বলে নিই, নামাজ কাকে বলে? মা নামাজ, মা সালাত। সাহাবীরা রসুলকে প্রশ্ন করেছিলেন, মা সালাত, ইয়া রাসূলুল্লাহ সালাত কাকে বলে? তা আল্লাহ রসুল উত্তর দিয়েছিলেন, ইস্তাঈনু বিসসবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সালাত হচ্ছে আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম সালাত। তোমার যা প্রয়োজন পড়বে নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। এর লম্বা তফসির আছে। তো সাহাবীরা উত্তরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আর আপনাকে বিরক্ত করব না, যখন যা প্রয়োজন হবে আল্লাহর কাছ থেকে চেয়ে নিব। নামাজ হলো আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়া। সালাত কাকে বলে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত হচ্ছে রেনকোট। রেনকোট বুঝেন? এই যে বর্ষার সময় পরে গো, মোটর সাইকেল চালাই, প্লাস্টিকের জামা কাপড়। এটা কেন? যে মুষলধারা বৃষ্টি হবে, ওর গায়ে পানি লাগবে না, এর জন্য রেনকোট পরে। তো যে সালাত করে নেবে, পৃথিবীতে মুষলধারা গুনাহ চলবে, তার গায়ে গুনাহ লাগতে পারে না, সে গুনাহগার হতে পারে না। তো সালাতের অনেক ডেফিনিশন আছে। এক কথাই বলে দিচ্ছি, মুমিন কোনোদিন বেনামাজি হতে পারে না, আর বেনামাজি কোনোদিন মুমিন হতে পারে না। তাহলে মুমিনের 4টা গুণ বলা হয়ে গেল। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুমিনের 5 নম্বর গুণ হচ্ছে সে তার কষ্ট ক্লেশ দিয়ে ঘাম ফেলানো ইনকাম থেকে জমা করা টাকা পয়সা সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন কোনোদিন বখিল হতে পারে না, আর বখিল কোনোদিন মুমিন হতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। একটা চষা ভুঁই, আমরা সব লোকগুলো দাঁড়িয়ে আছি ওই আলটার উপরে। একজন বলছে ছোলা আছে, একজন বলছে সরিষা আছে, জমিটা যেভাবে চষেছে সরিষা আছে। আর একজন বলছে না জব, একজন বলছে না 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 গম। 25 জনা 25 রকম মত করছি, কিন্তু যখন 2টো পাতা বেরিয়ে যাবে একটা মত হয়ে যাবে, কি হয়ে যাবে না? আর হ্যাঁ না বলেন, একটা মত হয়ে যাবে। তো আপনি আমি মুমিন কিনা বহুত সন্দেহ আছে। আল্লাহ বলছে, যখন কারোর দ্বারা 2টো কাজ দেখতে পাবে, ওকে ইমানের সাক্ষী দিতে পারো। মুমিন 1 নম্বর কি করবে? সালাতের কাতারে পাওয়া যাবে। সৌদির কোনো লোক জামাতে এসছে, কেরলে খুব পরিচিতি হয়ে গেছে। কেরলের লোককে বলেছে, মদিনা গেলে আমার ঘরে দেখা করিও। ও গেছে মদিনা উমরা করতে, তোর ভিজিটিং কার্ড নিয়ে দোকানে গেছে, তো বলছে মাকান মে হ্যাঁ।
একজন হিন্দি ভাষী কাজ করে, তোর ঘরে গিয়েছে, গেটম্যান বলছে দোকান মে হ্যাঁ, দোকান মাকান, মাকান দোকান, দোকান মাকান। বিচারা মরুভূমির জায়গায় ঘুরে ক্লান্ত হয়ে গিয়ে মসজিদ নববীতে জোহরে আজান হচ্ছে, এসে হাঁপ ছেড়ে দেয়, আল্লাহ আকবার, সুন্নত নামাজ পড়ছে। তো দেখছি যাকে খুঁজছিল আবার সামনে কাতারি পেয়ে গেছে। তো ওকে এবার দেখা সাক্ষাৎ হলো, নামাজ হলো, চলেন হোটেলে যায়, খায়, মেহমানদারি, যেমন মদিনাওয়ালারা মেহমানদারি এমন করে আপনার দেখে অবাক হবেন। নিজে খাওয়াবে, তখনই জোরে শ্বাস ছেড়ে বলছে, ভাই 1-1.5 ঘন্টা খালি দোকান মাকান, মাকান দোকান। তো বলছে কেন? বলে আপনাকে খুঁজছিলাম। তো মদিনার লোকটা বলছে, এটা আপনার ভুল ধারণা, এটা আপনার প্রসেসিংটা ভুল হয়ে গেছে। যখন কোনো গ্রামে, কোনো বস্তিতে, কোনো শহরে কোনো মুমিন মানুষকে তল্লাশ করতে যাবেন, খুঁজতে যাবেন, তার মাকানেও যেতে হবে না, দোকানেও যেতে হবে না, শুধু একটা কাজ করবেন, আজানের টাইমে মসজিদের গেটে দাঁড়িয়ে থাকবেন। মুমিন যেখানেই থাক না কেন, আজান হলে মসজিদে ঢুকবে। মুমিনকে ধরা সোজা রাস্তা, তাকে নামাজের কাতারে পাওয়া যাবে। সমস্ত কাজগুলোকে ছেড়ে দিয়েছে, আগে আল্লাহর কাছে উপর হয়ে পড়বে, মুমিনকে এই জায়গাতে পাওয়া যাবে। আর রাস্তাঘাটে হেঁটে কোনো লাভ হবে না। জি, নাম রেখেছে মুসাল্লি, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আতর আলী, গায়ে খুব গন্ধ, 2 চোখে দেখতে পাই না, নজর আলী। আমাদের সেই তাই মুসলমান 1 ওয়াক্ত নামাজ পড়ে না। যদি ওকে বলে দি তুই মুসলমান লস, তার চোপা ভেঙে ফেলে দিবে। আর মুমিনের দ্বিতীয় নম্বর গুণ হলো, যেখানে ইসলামকে বাঁচানোর ব্যবস্থা চলবে, জালসা চলবে, জুলুস চলবে, মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, ওয়াজ মাহফিল চলবে, ঈদগাহ হবে, গোরস্থান হবে, এক কথায় ইসলামকে বাঁচানোর যেখানেই চিন্তা ভাবনা চলবে, মুমিন পকেটে রাখতে পারে না, ওখানেই সে শরীক হবে। মুমিনের এমন একটা গুণ থাকবে, তার মালকে আল্লাহর রাস্তায় জমা করার জন্য ব্যস্ত হয়ে যাবে। তখন তুমি জেনে নাও যে লোকটা মুমিন। মুমিনের কয়টা গুণ বলা হলো? 1 নম্বর আল্লাহর ভয়ে দিল কাঁপবে, 2 নম্বরে আয়াত শুনলে ঈমান বাড়বে, 3 নম্বরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে জীবন কাটাবে, 4 নম্বরে কোনো দিন জ্ঞানবশত 1 ওয়াক্ত নামাজ ছাড়বে না, আর 5 নম্বরে হলো যেখানেই মালের প্রতিযোগিতা করবে তো ওর হাতটা পাওয়া যাবে। কয়টা হলো? 5টা। এবার কি হবে? আল্লাহ সার্টিফিকেট দেবেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার আল্লাহ বলছেন এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো প্রকৃত মুমিন। এরা কি হলো? প্রকৃত মুমিন। আপনারা মুখ খুলেন একবার, ভালো লাগবে। আল্লাহ বলছেন ভাষাটা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন। এই 5টা গুণওয়ালা কি? প্রকৃত মুমিন। তাহলে আমাদের ভিতরে 5টা গুণ নিয়ে আসবো তো ইনশাআল্লাহ। তাহলে সার্টিফিকেট পেয়ে গেলাম। এবার প্রাইজ 3টে বাকি আছে। প্রাইজ 3টে শুনবেন না চলে যাবেন? এতগুলো লোক কথা বলে না। প্রাইজ 3টে শুনবেন তো ইনশাআল্লাহ? জি, ঘড়ির দিকে তাকান, 11:30 বাজছে। আমি যদি আপনাদের কাছে 5 মিনিট ছুটি নিই, আমি তো মানুষ, ফেরেশতা নই, আমার পেশাব আছে, পায়খানা আছে, উজু আছে, গোসল আছে, আমারও অসুখ হয়, আমিও অসুস্থ হয়, আমার ভিতরে রাগ আছে, হাসি কান্না বেদনা আছে। তো 5 মিনিট যদি ছুটি নিই, যে আমি একবার যেখানে খাওয়াচ্ছে ওখান থেকে ঘুরে আসি, তার 5 মিনিট কেউ কথাবার্তা বলবে, তা আপনারা পালাবেন কে কে? একটাও থাকবে না, না? বলেন পালাবো না ইনশাআল্লাহ। কথা বলেন, হাত তুলে বলেন পালাবো না ইনশাআল্লাহ। ওই পেছনে হাত উঠাইনি, ওই কটা পালাবো। জি ভাই, আমি 5টা মিনিট ছুটি লিচিতে দিবেন না আপনারা? ওইদিকে 5 মিনিট পুষিয়ে দিব। সকলে একবার হৃদয়ের ভিতর থেকে বলেন যাব না ইনশাআল্লাহ। হাত তুলেন, পেছনওয়ালারা হাত তুলেন।
মাশাআল্লাহ, হাত নামান। ঘড়ি দেখলেন আমি 5 মিনিটের ছুটি নিলাম। এখন কত দূর বলেছি? 5টা গুণ আর সার্টিফিকেটটা বলেছি, বাকি থাকলো প্রাইজ। এখন তো আনন্দের ব্যাপার। প্রাইজগুলো না শুনে জেন না আপনাদের হাত, প্রয়োজনে পা ধরে বলছি, কত ইন্টারেস্টের প্রাইজ আছে আল্লাহর দেওয়া, না শুনে যাবেন না। মাত্র 5টা মিনিট অপেক্ষা করেন। আমি 5 মিনিটের বিরতি দিলাম। এই 5 মিনিটের ভিতরে কোনো আল্লাহর গোলাম আছেন যে মমিনের 5 নম্বর গুণটাকে একবার আদায় করে দিই? মাল দেনেওয়ালা কেউ আছেন 2000 5000? মাত্র 5 মিনিট কালেকশন করব। তারপর আমি আবার কথা দিলাম, আমি একজন মমিন, আমি যদি আবার বায়ান না শুরু করি তা আপনারা আমাকে সামনে সামনে মুনাফিক বলবেন, পারলে পায়ের জুতো দুটো ছুঁড়ে দেবেন, আমি ফুল বলে গুড়িয়ে নেব। 5 মিনিটেই আমি বায়ান শুরু করবো ইনশাআল্লাহ। আমি শুরু করেছি 31-এ কালেকশন, আমি 36-এ আবার বায়ান শুরু করব। 5টা মিনিটের ভিতরে কেউ 5000 10,000 দেনেওয়ালা আছেন? 1000 2000? মাত্র 1000। মাইক ভালো, 4 বার বলেছি, 4000 লাগবে। জি, আর কেউ আছেন? জি লিখেন এখানে। আর কেউ আছেন? আমি শেষ বক্তা, বায়ান শেষ হয়ে গেলে মানুষ উঠে যাবে, এর জন্য মাত্র 5টা মিনিট আপনাদের কাছে হাত পাচ্ছি। জি, আর আপনাদের কমিটির লোকগুলোকে একবার ঢুকে যেতে বলেন, চাদর নেই সময়। যান ভাই, কে আছেন? আল্লাহর রাস্তায় একবার ঢুকে যান, ভিতরে একবার চলে যান। জি, আর মাত্র আমার হাতে 4 মিনিট আছে, উঠবেন না। জি, কেউ আছেন? কত আছে ভাই? 10,000। 5,000 চিঠি 10,000 দিতেছে, কত ভালো মানুষ গো। এটা কার? আর এটা চাচাতো ভাই। 5,000, আপনি 10,000। এটা আপনার নিজের নামে দিচ্ছেন? না, বাপ মা শাশুড়ি। মাশাআল্লাহ, দেখেন কত ভালো মানুষ। 10,000 ওনার চাচাতো ভাই দিয়েছেন 5,000। আর কেউ আছেন আল্লাহর গোলাম? তবে জায়গা ছাড়বেন না, টাইম অল্প, অতএব তাড়াতাড়ি দেন। দোয়া করব আমি ইনশাআল্লাহ, আমি দোয়া করব। শেষে করি, এখন করি, এখান থেকে চলে গিয়েও করতে পারবো আমি দোয়া। আমার বড় বড় মজলিস আছে, আবার বাংলাদেশ ঢুকবো 2 তারিখে। আমি বাইরে গিয়েও দোয়া করতে পারি যে আল্লাহ যারা দান করেছিল তাদেরকে তুমি বদলা দাও। কেউ আছেন? আর কেউ আছেন? 5,000 2000 1000 2000 1000 5000? জি ভাই, আমি তো বলনেওয়ালা বলবো, মানুষ যদি না দেয় তো আমি তার পকেট থেকে বার করবো না। এতক্ষণ দিলে তো 20 জন দিয়েই দিতে পারতো যে টাইমটা দিয়েছি। জি, দেখেন একটা কথা আপনাদের হাতগুলো ধরে বলছি, বিশেষ করে নূর মোহাম্মদকে আপনারা প্রথম মেনেছেন, আমিও ভাবটা প্রথম এসেছি। আমি ভাবছিলাম কোনো নিজামিয়া মাদ্রাসা, যখনই শুনলাম শিশু মাদ্রাসা আর 1200 ছাত্র, তো আমার কলজেটা ধারাস করে চুমকিন উঠলো। এত ছাত্র আনলে কী করে রে বাবা? বাড়ি বাড়ি গিয়ে টেনে এনেছে নাকি আল্লাহ জানে, আমরা জোগাড় করতে পারছি না। 50টা 30টা করে থাকছে শিশু মাদ্রাসায়। তো যাক, মেহনত এখানে একটা চলছে, এবং আমি আলহামদুলিল্লাহ বলেছি, যার ভাষা বুঝাইতে পারবো না। তবে একটা কথা আমার সম্পর্কে জেনে নেন, আমি কালেকশন করতে পারি না। এইটা একটা আলাদা ইলম, এটা আলাদা জ্ঞান, এটা আলাদা একটা জগৎ। তারপরও শুধু এই জীবনে প্রথম আমার মনে হচ্ছে বায়ান ব্রেক করে কালেকশন করছি, লাইফে প্রথম মনে হচ্ছে। জি ভাই, আর কেউ আছেন? দেন। 1000 করে যদি 100 জন দিয়ে দেন তো 1 লাখ হয়ে যাবে। আর আপনি টাকাটা দিচ্ছেন কাকে? এই যে লোকগুলো বসে আছে এদেরকে চিন্তাই করিয়েন না, ছেলেগুলো পড়ছে ওদেরকেও চিন্তা করিয়েন না, এই যে এইটাকে চিন্তা করেন, এইটাকে বাঁচানোর জন্যে। আজকে ভারতবর্ষে যে অবস্থা, একটা মসজিদ চলে গেল, এটা বড় দুঃখ লয়। যদিও আমার কলিজা ফেটেছে, সেদিন আমি ভালো করে খেতে পারিনি। আমি সেই দিনই বাংলাদেশ থেকে ইন্ডিয়া ঢুকছিলাম আর দেখছিলাম কি তোলপাড় চলছে, হিলি থেকে একদম গাজল পর্যন্ত। ঈদ বাঁচাইছে তারা, তারপরেও আমার কষ্ট হয়েছে তা নয়, কিন্তু তার থেকে বড় দুঃখ আপনার বাড়ির পাশে মসজিদটা আপনি ঢুকেন না। একটা মসজিদ চলে গেল, যদি ভারতবর্ষের মুসলমান জিদ করে সেই দিন থেকে 5 ওয়াক্তের নামাজ ধরে প্রত্যেকটা মসজিদকে তোলপাড় করে দিত, তোরা ভাবতো যে ঘটনা ঘটে গেছে আলাদা। পারেনি। এর নাম হচ্ছে নীরব বিপ্লব, এর নাম হচ্ছে নীরব বিপ্লব। বাংলাদেশে একটা প্রাইমারি স্কুলে বইয়ে কি মূর্তির ছবি দিয়েছে, গোটা বাংলাদেশ আন্দোলন করছে যে এটা কেন দেয়া হলো ইসলামী রাষ্ট্রে। তা আমি বললাম এই আন্দোলন করে লাভ নাই, শিক্ষামন্ত্রী দিয়েছে দেখ,
তুমি ছেলে কটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দাও, স্কুলকে ফাঁকা করে দাও, দেখো কি ঘটনা ঘটবে। বই চেঞ্জ হয়ে যাবে 1 ঘন্টাতে। তো নীরব বিপ্লব। আজকে তারা একটা মসজিদ কেড়ে নিয়েছে, আমরা মসজিদ আরও 20খানা বানাতে পারবো এবং প্রত্যেকটা মসজিদ একদম তম করে ভরে নিতে পারবো, তা পারছি না। আল্লাহর গোলাম কেউ আছেন 1000 2000 দেনেওয়ালা? আমার হাতে আর মাত্র 30 সেকেন্ড টাইম আছে। 1000 2000 দেনেওয়ালা। আর আমি বললাম কমিটির লোককে যেতে, তা গেল না। দোষ আমাকে দিয়েন না, চাদর নিয়ে একবার ঢুকলে ভালো হতো। এরপরে বাকি প্রাইস 3টে আমি বলতে শুরু করছি, এক সামান্য টাইম, মুহূর্তের মধ্যে। যদি আপনারা পারেন, জি, যদি আপনারা পারেন তো ভিতরে 2-4 জন ঢুকে যান হাতে হাতে। ভাই আপনারা টাকাগুলোকে এরকম খুলে রাখবেন, বাসের কন্ট্রাক্টরের মতো ধরেই নিতে পারবে, চাদর দরকার নেই। 2 জন 1 জন কমিটির লোক একটু ভিতরে ঢুকে যান, আল্লাহর হস্তে বলছি ঢুকে যান। আপনারা যারা আদায় করবেন ঢুকে যান, তো কালেকশনটা করে নেন। চলেন, আমার সময় পেরিয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ। প্রাইস কটা বললাম? 3টে। প্রাইস কয়টা বললাম? প্রথম নম্বরে হচ্ছে 1 নম্বরের প্রাইজ, ওই লোকটার সম্মান আল্লাহর কাছে বেড়ে যাবে। আপনার সম্মান যদি আল্লাহর কাছে বাড়ে, এই প্রাইজটা কি ছোট? জি, দারাজাতুল ইনদা রাব্বিহিম। আপনি যেমন লোকের সঙ্গে সম্পর্ক করবেন, সেই জায়গায় আপনার নাম হবে। মাতাল যদি আপনার বন্ধু হয়, আমার দিকে ধ্যান দেন, এমন কেন করছে গো? তোমরা যদি এরকম চোখের সামনে করো তো বকতে ভালো লাগবে। বলো, একবার বলো, আমার চেয়ারটা নিয়ে একবার দেখো যে কত কষ্ট, যে চোখের সামনে এমনি এমনি করে কাজ করবে আর আমি বায়ান করব, এটা কত কষ্ট। ওগুলো তো গুটানো জালসা শেষেও হবে। কমিটির লোকই জালসা গুটুইতে শুরু করেছে আর আমাকে বলছে কালেকশন করো। এখন বক্তা মাইক বন্ধ করেনি, প্যান্ডেল খুলতে শুরু করেছে। তো হ্যাঁ, কাছেই না। তো এবার দেখেন, প্রথম নম্বর আল্লাহর কাছে সম্মান বাড়বে। কেউ যদি মাতালের সঙ্গে বন্ধুত্ব করে, তার পরিচয় সারা বিশ্বের মাতালের সঙ্গে হয়ে যাবে। কেউ যদি আলিমের সঙ্গে পরিচয় করে, তো আলিম সমাজের ভিতরে তার নাম ছড়িয়ে যাবে। কেউ যদি আল্লাহর পরিচিত হতে পারে, আল্লাহর কাছে সম্মান বেড়ে যায়। তো হাদিসের মধ্যে আছে, আমার আল্লাহ আসমানের ফেরেশতাদেরকে বলবে, রে ফেরেশতার দল, আমি ভাবতার আব্দুর রশিদকে ভালোবাসি রে, সে আমার চোখে মুমিন। তখন ওই আসমানের ফেরেশতারা তার পরের আসমান, তার পরের আসমান, তার পরের আসমান করতে করতে দুনিয়ার ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতার দল, ভাবতার আব্দুর রশিদকে আল্লাহ ভালোবাসে। এ কথা যখন পরিচয় হয়ে যাবে, তখন এমন কি পিপুলিকা, সাপ, বিচ্ছু, যতগুলো আল্লাহর মাখলুক আছে, সবাই তাকে চিনে ফেলবে। রাত্রি 12টায় আপনার কাছে বিছানায় সাপ থাকবে, আপনি ভাববেন আমাকে কামড়ালো না, আমি বেঁচে গেলাম। জি না, আপনি রাস্তায় হাঁটবেন, আপনি চলবেন, ফিরবেন, উঠবেন, বসবেন, রাস্তাঘাটে কোনো প্রাণী আপনাকে আক্রমণ করবে না। তার কারণ আল্লাহ তাকে ভালোবাসে। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে তার ছেলেরা বলেছিল ইউসুফকে বাঘে খেয়ে নিয়েছে। ইয়াকুব বলেছে, আমি বিশ্বাস করব না পৃথিবীর কোনো আল্লাহর প্রিয়কে আল্লাহর আর একটা মাখলুক নষ্ট করবে, এটা হতে পারে না, এটা তোদের চক্রান্ত। অতএব বন্ধুরে, আল্লাহ যখন ভালোবাসবে, তার প্রতীক চিহ্ন পৃথিবীতে পাওয়া যাবে। প্লাস্টিকের চেয়ার, এটা কিনতে গেলে 250-300, ভালো মালের হলে 500-600 টাকা দাম। কি মূল্য? 600 টাকা। কিন্তু এটা প্রধান বক্তার চেয়ার। এই চেয়ারে
ভাবতার লোক আমাকে বসায়নি, আর শ্রোতারাও বসায়নি, আমার আল্লাহ আমাকে বসিয়েছেন। এই যে সম্মানী অতিথি চেয়ারগুলো, এগুলো কোনো কমিটি দেয়নি এনাদেরকে, আল্লাহ দিয়েছে সম্মান। আপনারা যে জালসার মাহফিলে বসে আছেন, এই টাইমটা কোনো গান বাজনা, নোংরা, তাস, লুডু দাবাতে বসেননি। এনে এই জায়গায় যে আপনাদেরকে আল্লাহ বসিয়েছেন, কোরআন হাদিসের কথা শোনা, এটা আল্লাহর নগদ দেওয়া একটা প্রাপ্য। এগুলোই হচ্ছে সম্মান। এগুলো কে দেন? জোরে বলেন, কে দেন? এটা হলো 1 নম্বর প্রাইজ। 2 নম্বর প্রাইজ হচ্ছে ওয়া মাগফিরাতুন। এটা কত বড় প্রাইজ বন্ধুরে! ওয়া মাগফিরাতুন, ওয়া মাগফিরাতুন। মুমিনের যে গুনাহ থাকবে না তা নয়, মুমিনের গুনাহ পার্সেন্টেজ কম থাকবে। মুমিনের যে গুনাহ থাকবে না তা নয়, মুমিনের গুনার পার্সেন্টেজটা কম থাকবে। তো আমার আল্লাহ বলছেন, মুমিন গুনাহ করবে, মাফ করার দায়িত্ব আমি আল্লাহ নিব। হাজি, এখানে যে কটাই শ্রোতা আছেন একবার মুখ খুলেন তো। যদি আমি বলি যে আপনারা গুনাহ করেন, চিন্তা নাই, দায়িত্ব আমার আছে, ভরসা আছে, ভরসা আছে। পীর সাহেবরা যেমন বলেছে আর কি, যে কোনো টেনশন নেই, আমি আছি, তোমরা খালি আমার খিদমত করো, ভরসা আছে। ফেরেশতা তো বললেও ভরসা আছে। কিন্তু যদি আল্লাহ বলে, আল্লাহ বলছে, মুমিন রে, 1 নম্বর প্রাইজ তোর সম্মান বাড়াবো, 2 নম্বর প্রাইজই তোর গুনাহকে মাফ করে দেব। একজন বড় আলিম, আল্লাহওয়ালা আলিম, আবার তিনি হজ করেছেন, পৃথিবীর কোনো আমলকে তিনি ছেড়ে যাননি, পরেশগার দিনদার, ফজরে সালাত আদায় করবে, তাহাজ্জুদে নামাজ পড়বে বলে উঠেছে, আর 2টা পা স্লিপ করে পড়ে গেছে, মাজার হাড়খানা ভেঙে গেছে, 86 বছর বয়স, কোনো ডাক্তার বলছে না যেটা জয়েন্ট নেবে, ওষুধ খান ব্যথা কমবে, আর উনি দাঁড়াতে পারছেন না, মেরুদণ্ড হাড় ফেটে গেছে, ভেঙে গেছে, বিছানায় পড়ে আছে। গাঁওয়ালা, এলাকাওয়ালা, বস্তিওয়ালা বলবে নিশ্চয়ই লোকটা বেঈমান ছিল, এত কষ্ট পেয়েছে। জি না, এটা না মোবাইল, আমি রাত্রি ভোর 5টায় উঠবো, এই জায়গায় আমি অ্যালার্ম মেরে দেব, ঠিক কটকট কটকট করে চলবে, আর সেকেন্ড হতে হতে যখনই টাইম হয়ে যাবে অ্যালার্ম বাজতে শুরু করে দেবে। তো আমার আল্লাহ জানে এই আলিমটাকে আমি কবে পৃথিবী থেকে নিব, আর কতগুলি গুনাহ ওর ছোটোখাটো আছে, আর কোন তারিখে ওর হাতটা ফাটালে বিছানায় পড়ে পড়ে কাঁদবে, মরার আগে যে কোনো হালে ওর গুনাহকে আমি মাফ করে দিব। তা আমার আল্লাহ বলছেন, মুমিন রে, তোদের 1 নম্বর প্রাইজ হবে আল্লাহর কাছে সম্মান বেড়ে যাবে, আর যে কোনো বাহানাতে আল্লাহ তোমার গুনাহকে মাফ করে দেবে। প্রাইজ 2টো হলো। 3 নম্বর প্রাইজটা দেখেন কত ভালো, ওয়ারিজকুন কারীম, তোদেরকে সম্মানের রুজি খাওয়াবো, সম্মানের রুজি খাওয়াবো। হাজি ভাই, একটা প্রশ্ন আসছে না? প্রশ্নটা কি? এই পৃথিবীতে মুমিনের জমিতে যত ধান, মুশরিকের জমিতে অত ধান, কাফেরের জমিতে যত গম, আল্লাহর তাহাজ্জুদ পড়ে যে কাঁদে তার জমিতে অত গম, আলু ফসল যাই লাগাচ্ছে, একটা মুনাফিকের জমিতে যতটা হচ্ছে একটা আল্লাহওয়ালার জমিতে অতটা হচ্ছে। মাছ, মাংস, দুধ খেলে শরীরে যে পুষ্টি হয় একটা মমিন, পরেশগার, দিনদার, আলিমের, একই পুষ্টি হচ্ছে একটা বেঈমান, মাতাল, চোর, লম্পটের। তাহলে তা আল্লাহ সবই রুজি সমান খাওয়াচ্ছে। তো বলছি রিজকুন কারিম খাওয়াবো মমিনকে, এটা আবার কোন জিনিস? জি, এটা কোন জিনিস? রিজকুন কারিমটা কি? ছোট্ট একটি উদাহরণ দিব, একটু মন দিয়ে শুনবেন উদাহরণটা রিজকুন কারিমের। যেই উদাহরণটার ভিতরে লুকিয়ে আছে, আপনার একটা ছোট দোকান আছে, এখানে আপনি গেছেন বহরমপুর মাল আনতে, মাল নিয়ে এসে যখন আসছেন তো দেখেন 2 কেজি খাসির মাংস নিয়ে যাই, ছেলে পিলে খাবে আনন্দ করে, 2 কেজি খাসির মাংস এনেছেন। এনে বিবিকে বলছেন তাড়াতাড়ি রান্না করো। বিবি বলছে ভাত তরকারি সব হয়ে যায়, তাড়াতাড়ি রান্না করো, টিফিনও করিনি। মনে মনে আনন্দ হচ্ছে যে আজকে খাসির মাংস দিয়ে একবার ওভারলোড করব, খুব খাবো আর কি, এটা আপনার আমার মনের আনন্দ। এমন সময়
খাসির মাংসটা আপনার বিবি তাড়াতাড়ি করে রান্না করলো, আজান হয়ে গেল, আপনি মসজিদ গেলেন, নামাজ পড়লেন, নামাজ পড়ে বাড়ি এলেন, তা আগ্নেতে কাঠের আগুন দিয়ে রান্না করছে, মজা বেশি হবে। টকবক করে হাঁড়ি ফুটছে, রান্না হয়ে গেছে। আপনি বারান্দায় বসে আছেন, ভাত তরকারি ডাল টাল নিয়ে, আপনার বিবি একটা এত বড় বাটি আর চামচকে নিয়ে চলে গেল সার্ফ নিয়ে কলের ঘরে ধুয়ে নিয়ে এসে আপনাকে এক বাটি দেবে। আর এই রকম সময় একটা কুকুর 2 পিস নিয়ে চলে গেল, মাংসতে মুখ ভরে একটা কুকুর 2 পিস নিয়ে চলে গেল। বলেন আপনার মনটা কেমন করবে? কথা বলেন, মনটা কেমন করবে? রাগ লাগবে না? মন খারাপ করবে, রাগও লাগবে। জি, ছুঁড়ে ফেলে দিলেন হাঁড়ি, আর খেলেন না। এই রাগে ওই যা ছিল ভাতটা কে শুয়ে গেলেন। আসরের পর যখনই দোকানটা খুলছেন তো দেখছেন ওই কুকুরটাই আবার সামনে বসে, যাকে দেখতে না পারি তার চলন বেকার, সদাই তার সঙ্গেই দেখা। এরপরে আপনি করলেন কি, দোকানের ভিতরে একটা দামি 225 টাকা দাম ব্রিটানিয়া কোম্পানির কেক বা রুটিকে পেরে ওর লেবেলটা খুলছেন। পেছন থেকে ছেলেটা এসে বলছে, আব্বা রুটি নিব। সামনে কুকুর, পেছনে ছেলে। একটা রুটি হাফ করে কুকুরকে দিলেন, একটা ছেলেকে দিলেন। তাহলে ছেলেটা কুকুর না কুকুরটা ছেলে? আপনার দিলেন নিয়ত কী ছিল বলেন? দিলেন নিয়ত ছিল, বাবারে তুমি খাও, তোমার জন্য আমি মেহনত করছি, তোমার জন্যই সব কিছু করছে, বাবারে তুমি খাও, তুমি খেলে আমি আনন্দ পাবো। আর যখন কুকুরকে দিচ্ছে তখন মনে মনে নিয়ত করছে, আয় খালি একবার রুটিতে মুখ দিয়ে দেখ, 3 একটা জামের বাটামকে রেডি করে রেখেছেন, এমন মার দিব তোর জিন্দেগির খাওয়াকে বুঝিয়ে দিব, 2 কেজি খাসির মাংস নষ্ট করেছিস। অতএব বন্ধুরে, পৃথিবীর বুকে যত মমিন খায় ওই বাচ্চাটার মতো খায়। আল্লাহ, এরা খেলে আল্লাহ খুশি হন, আল্লাহ দিল ভরে যায়। আর যত বেঈমান খায় ওই কুকুরটার মতো খায়। আল্লাহ খালি অপেক্ষা করে আছে, আয় তোদেরকে কিয়ামতের মাঠে সুদে আসলে বুঝিয়ে দেব। অতএব আমার রব বলছেন, ওয়ারিজুকুন কারীম, মুমিন রে তোদেরকে সম্মানের রিজিক খাওয়াবো। দেখেন, মুমিনের 5টা গুণ। আল্লাহর ভয়ে দিল কাঁপবে, আয়াত শুনলে ঈমান বাড়বে। আর কি করবে? যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে, নামাজ পড়বে, দান করবে। আল্লাহ তো বলছে সে হচ্ছে প্রকৃত মুমিন। 3টে প্রাইজ দেবে। আল্লাহ তার গুনাহ মাফ করবেন, সম্মান বাড়িয়ে দেবেন এবং সম্মানী রুজি খাওয়াবেন। ফাওটা দেবো না শেষ করে দিও? ফাওটা 1 মিনিট লাগবে। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন কারীম ওয়া বাশশিরিল মুমিনিন। আমার আল্লাহ বলছেন, মুমিনেরা তোদেরকে এমন একটি ফাও দিব রে, তোরা খুশি হয়ে যাবি। সেটা কি? আল্লাহ বলছে, তোরা চাইছিস, আমি চাইছি না, তবে আমি আল্লাহ মদদ করব। বিশ্বের বুকে তোরা দাদাগিরি করবি। আজকে তোরা লাত খেয়েছিস, ওই জায়গায় তোদেরকে আমি দাদাগিরিতে বসিয়ে দেব। ফাওটা হয়ে গেল। একটা হাদিস পড়েছি, কি হলো? যাও যাও যাও, আমাকে বলো, না বলে হুটপাট করে কোনোদিন আসবে না। আর আমি যেখানে বায়ান করব তুমি রেকর্ড করতে আর আসবে না, ঠিক আছে? যাও, এটাও জেনে রাখো। এত সাহস কী করে হয়? একটা জিজ্ঞাসাও করছে না তো। এবার আমি একটা হাদিস পড়েছি, আমার পুরো চলছে 1 ঘন্টা 59 মিনিট, পুরো 10টা 50-এ কথা শুরু করেছি। তারপরও হাদিসটা বলতে আমাকে মাত্র 3 মিনিট লাগবে, সময় দেবেন? বেশ। বিসমিল্লাহির রহমানির রহিম। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا
সিজনুল লিল মুমিনি ওয়া জান্নাতুল লিল কাফিরি। এই দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। জান্নাতে আনন্দ হবে, হই হুল্লোড় হবে, লাফালাফি হবে, চাপাচাপি হবে। ওইটা কাফের বেঈমানেরা দুনিয়াতে করবে। এর কারণ মরার পরে তাদেরকে নাফসি নাফসি করতে হবে। আর মুমিনের জন্য এটা জেলখানা। জেলখানায় একটা মানুষ কোনোদিন সুখে থাকতে পারে না, টেনশন চিন্তা নিয়ে সে বাস করবে। একটা উদাহরণ দিব, গোটা হাদিসটা শেষ হয়ে যাবে উদাহরণে, 1 মিনিট লাগবে। জেলখানার 5টা আইন শুনেলেন। জেলখানায় স্বাধীন চলা যাবে না, স্বাধীন চলা যাবে না। সাজাপ্রাপ্ত আসামিদের স্বাধীন পোশাক পরা যাবে না। খাওয়ার চিন্তা করতে হবে না। যে অফিসার তোমাকে জেলে ভরে দিয়েছে ওই অফিসার বোর্ডিংয়েও নামটা লিখে দিয়েছে। ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। আর 5 নম্বরে, যেদিন তোমাকে ছুটির খবর নিয়ে আসবে সেদিন তুমি হাসতে হাসতে ঘর যাবে। একবার বলেন, হাসতে হাসতে যাবে না কাঁদতে কাঁদতে যাবে? সবাই বলেন, হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে? নিজের ঘরে যাবে তো হাসতে হাসতে না কাঁদতে কাঁদতে? হাসতে হাসতে। আরেকবার মিলিয়ে এলেন, স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরা যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না, ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। যেদিন থানা বড়বাবু কিংবা উকিল আসবে তোমার বেল্টের খবর নিয়ে, ছুটির খবর নিয়ে হাসতে হাসতে নিজের ঘর যাবে। আর 3বার বলছি গুরুত্ব দিয়ে, জেলখানায় স্বাধীন চলা যাবে না, স্বাধীন পোশাক পরাও যাবে না, খাওয়ার চিন্তা করতে হবে না। যেদিন বড়বাবু তোমার ছুটির খবর আনবে, আর ঘন্টা পড়লে থালা পাতো, খাওয়ার অভাব হবে না। যেদিন তোমার ছুটির খবর আসবে হাসতে হাসতে ঘর যাবে। তো এই দুনিয়াটা হলো জেলখানা, এখানে স্বাধীন চলা যাবে না। যে আমাদেরকে জেলে ভরেছেন সেই অফিসারের কথাই চলতে হবে, কোরআনের কথাই চলতে হবে। স্বাধীন পোশাক পরা যাবে না, সুন্নতে রসুলের ওপরে চলতে হবে, সুন্নতে রসুলের ওপরে চলতে হবে। খাওয়ার চিন্তা করতে হবে না। এখানে আল্লাহ বলতেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, রুজি তো আমি দিয়ে থাকি, তোমাদের চিন্তা করতে হবে না। ঘন্টা পড়লে থালা পাতো, আজান হলে নামাজের কাতারে দাঁড়িয়ে যাও, জীবনে রুজির অভাব হবে না। আর যেদিন আজরাইল আসবে তোমাকে জেলখানা থেকে বের করে নিতে, সেই দিন তুমি হাসতে হাসতে নিজের ঘর জান্নাতে চলে যাবে। মিলল? তাহলে এই হলো মুমিনের দুনিয়া। মুমিন তো এখানে টেনশনে থাকবি, অপেক্ষা করবে আজরাইলের, আয় আয় কবে আসবি, আয়। ছুটি তো তুই দিবি, ছুটি কে দেবে? আজরাইল আল্লাহর কাছ থেকে ছুটি আনবে, আমার মুমিনকে নিয়ে আয়। আর কত কষ্ট করবে, হয়ে গেছে চলে যাবে। ভাইয়েরা আমার, ওই জন্য আজকে টোটাল বক্তব্যটা ছিল মুমিন মুমিন। আজকে আমি বিসমিল্লাহ থেকে এই পর্যন্ত যা বকলাম মাত্র 2 মিনিটে বলে দিচ্ছি, 2 মিনিট না 1 মিনিটে। পৃথিবী বিশ্ব ভূমণ্ডল ভেঙে আল্লাহ আমাদেরকে গতিশীল করে কিয়ামতের মাঠের দিকে নিয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে মাত্র 2টি ঠিকানা, একটা জান্নাত, একটা জাহান্নাম। জাহান্নামে তো যারা যাবেই যাবে, জান্নাতে যারা যাবেই যাবে। একটা গ্রুপ যাবে, তার মধ্যে মুমিন। আর মুমিনের 5টা গুণ সূরা আনফাল থেকে বলেছি, অন্য সূরাতেও আছে। 1 নম্বরে সে কি করবে? আল্লাহর ভয়ে কাঁপবে কাঁপবে। 2 নম্বরে কি করবে? আল্লাহর আয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বরে কি করবে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলবে। 4 নম্বরে সে সালাত আদায় করবে। 5 নম্বরে সে আল্লাহর রাস্তায় দান করবে। আর আল্লাহ ওদেরকে বলেছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। 6 নম্বরে সার্টিফিকেট দেওয়া হলো। 3খানা আল্লাহ প্রাইজ দেবেন, তার ইজ্জত বাড়বে, আল্লাহর কাছে সারা বিশ্বে ইজ্জত বাড়বে, এবং আল্লাহ তার গুনাহ মাফের দায়িত্ব নিয়েছেন। আর 3 নম্বর, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সম্মানের রুজিক হবেন, আর একটা ফাও দেবেন। সেটা কি? আল্লাহকে যদি রাজি করা যায় বিশ্বটাকে আল্লাহ আমাদের হাতে তুলে দেবেন। আর শেষকালে হাদিসটাতে বলল যে আমরা জেলখানায় আছি, 3টে 4টে 5টা 10টা জিনিস চিন্তা করতে হবে না, খালি কবে আমার ছুটি হচ্ছে জেলখানা থেকে বের হওয়া, এটা চিন্তা করতে হবে। ভাই বন্ধু, আজকের বক্তব্যটা ছিল মুমিন। আপনারা উঠবেন, আমি উঠব, কিন্তু মাত্র
আর 2 মিনিট টাইম দেন, কেউ কিছু যদি দেন, আপনারা গেটের সামনে যদি পারেন একটা চাদর দেন, আমি 2 মিনিটের মধ্যে আপনাদেরকে ছেড়ে দেবো। চাদর ঘুরেছে, তারপরও আপনারা 2 মিনিট টাইম দেন। কেউ আছেন 2-5 টাকা দেনেওয়ালা, 2-5 টাকা দেনেওয়ালা, শেষবারের মতো 2 মিনিটকে 3 মিনিট করব না, আমি ওয়াদা করছি 3 মিনিট করব না। আমি আপনাদেরকে 2 মিনিটের মধ্যে দোয়া পড়িয়ে দেব, আর সবাই যখন একসঙ্গে উঠব, যার শেষ ভালো তার সব ভালো। সারাদিন রোজা রেখে যদি 1 মিনিট আগে পানি খাই, তার রোজাটা হবে? তো 2 মিনিট মধ্যে 1 মিনিট চলে গেল, আর 1 মিনিট উঠিয়েন না, তা আল্লাহ খুশি হবেন যে আজকের ময়দান, এই দেখেন 1 মিনিট আবার টাকা চলে এসছে। হ্যাঁ, আজকের ময়দান খুব সুন্দর হয়েছে। জি, এই ছি 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 ছি, কী বড় খারাপ কথা বলে দিল ওখান থেকে। গজল বলতে নেই। আমি বক্তব্যের মাঝে যদি প্রয়োজন হয় 2টো কবিতা বলি ভাই, বা শুরুতে, কিন্তু এই মানুষের মন মাতানোর জন্য যদি গজল বলা হয়, তা ঘটনাটা কি হবে? আমার ওস্তাদ বলেছেন যে একটা